السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من
فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে সুন্দরভাবে তেলাওয়াত শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ দীর্ঘক্ষণ ধরে যার জন্য অপেক্ষায় গভীর আগ্রহে রয়েছি, আমাদের শিক্ষাঙ্কিত মেহমান, আজকের এই ইসলামী সম্মেলনের প্রধান বক্তা, প্রধান অতিথি, এখনই আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন শাইখ মীর মুয়াজ্জেম হোসেন সাহেবী। আলোচনা রাখছেন শাইখ মীর মুয়াজ্জেম হোসেন সাহেবী। ওনার আলোচনার বিষয় হচ্ছে কবরের সওয়াল জবাব। আলোচনা রাখছেন শাইখ মীর মুয়াজ্জেম হোসেন সাহেবী, খতিব বাইতুল মামুন চাঁদগাঁও মসজিদ ঢাকা, পাশাপাশি খতিব পাঁচদোনা মসজিদ মসজিদ। আমি শাইখকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। কথা বলা যাবে না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
ইমাম। আমরা সকলেই সর্বশ্রেষ্ঠ দরুদ আমার নবী, সমস্ত আহলে হক, উলামায়ে ইকরাম, আহলে তাশাইয়্যু, এমনকি শিয়ারাও একমত, সর্বশ্রেষ্ঠ দরুদ হলো যে দরুদটা আমরা সালাতে পড়ে থাকি। আমরা সেই দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। খিদিরপুর উত্তরপাড়া কবরস্থানের উন্নতিকল্পে বার্ষিক ইসলামী সম্মেলন 6 জানুয়ারি 2021 স্থান খিদিরপুর উত্তরপাড়া শাহী জামে মসজিদ প্রাঙ্গণে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হামিদুল্লাহিল আজিজ সুহেল, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিদ্বয় এবং যিনি সভা পরিচালনা করেছেন শেখ হাসানুজ্জামান বিন সুলাইমান, আমার পূর্বে আলোচনা করলেন শেখ ইসমাইল হুসাইন বিন আব্দুল মান্নান, শেখ আব্দুল মতিন, শেখ ডক্টর শফিকুল ইসলাম আনসারী এবং অত্যন্ত সুললিত ভাষায় কোরআন তেলাওয়াত করলেন আমারই ছোট ভাই মীর বাইজিদ হুসাইন। মঞ্চভূমিষ্ঠ হযরত উলামায়ে ইকরাম, অধিকার মুসল্লিয়ানে ইজম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা যে এখানে বসতে পেরেছি সেই মহান মুনির রব্বুল আলামিন তার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে কবরের সওয়াল ও জবাব। আমি আজকে ভূমিকা লম্বা করব না, তবে কোনো ওয়াজ শুরু করার পূর্বে দুটি কথা বলতে হয়। একটা মাহফিলে যখন আপনি বসবেন তার 3টি হক আপনাকে আদায় করতে হবে। কয়টি হক? নাম্বার 1, সূরা বাকারা 286 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা যখনই কোরআন হাদিসের বা ইসলামের কোনো কিছুকে শুনবে, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদারদেরকে, তোমরা কোরআন হাদিসের কথাগুলো শুনবে, এরপরে তোমরা মানবে। তোমরা শোনার পরে যদি কোরআনুল কারীম আল্লাহর হাবিবের হাদিসগুলো তোমরা যদি শুনবে, তারপরে যখন তোমরা মানার জন্য চেষ্টা করবে, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ বললেন তোমরা শুনলে আর মানলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিলাম। তাহলে কোরআন বলছে আপনাকে, আপনি কোরআন হাদিসের কথাগুলো শোনার নিয়তে শুনবেন, শোনার পরে এটাকে আপনি মেনে আমল করার চেষ্টা করবেন, আল্লাহ আপনার গুনাহকে কি করে দেবেন। তাহলে নিয়ত সহি করার দরকার আছে না নাই? এবার 2 নাম্বার মাহফিল শোনার নীতি। সূরা আল আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখনই তোমার সামনে তেলাওয়াত করা হবে, পাঠ করা হবে, আমি আল্লাহর কোরআন, আনসিতু মানে হলো নাহাউ আনিল কালাম। ইমাম আশরাফ আলী থানভী তাফসিরে বায়ানুল কোরআনে তাফসির করতে যে তিনি লিখেছেন, নাহাউ আনিল কালাম মানে হলো আপনি কথাবার্তা বন্ধ করে দেবেন, চুপ করে শুনবেন। যদি আপনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শোনার সময়, আল্লাহর হাবিবের হাদিসগুলো পড়ার সময় আপনি যদি মনোযোগ সহকারে শোনেন এবং কথাবার্তা বন্ধ করে দেন, আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা দিয়েছেন, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহর রহমত এবং কল্যাণ আল্লাহর আকাশ থেকে তোমাদের জন্য নাজিল হয়ে যাবে। কার রহমত নাজিল হবে? আল্লাহর রহমত নাজিল হবে। আর যদি আপনি কোন মাহফিলের মধ্যে বসে হই হুল্লোড় করেন,
চিৎকার করেন, চেঁচামেচি করেন, তাহলে এটা হয়ে যাবে ইহানাত। আরবিতে বলা হয় ইহানাত, বাংলায় বলা হয় দৃষ্টতা। কি বলা হয়? তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহর কথাগুলো শোনার পরে যারা আল্লাহর কথাগুলোকে মানল না, আল্লাহর গজব তাদেরকে চার দিক থেকে ঘিরে ধরবে। এখন আপনারা আল্লাহর গজব চান না আল্লাহর রহমত চান? আল্লাহর রহমত যদি চান চুপ করে কথা বন্ধ করতে হবে। আর যখনই ইমামের বা খতিবের বা বক্তার কোনো প্রয়োজন পড়বে, আপনাকে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরগুলো আপনি দিবেন। যখনই আশ্চর্যকর বিষয় সামনে আসবে তখন বলবেন সুবহানাল্লাহ। আর যখনই আল্লাহর প্রশংসা আসবে তখনই বলবে আলহামদুলিল্লাহ। আর যখন কোনো কিছু বর্ণনা করার প্রয়োজন পড়বে তখন বলবেন মাশাআল্লাহ। আর যখনই আপনি কোনো ওয়াদা করবেন তখন বলবেন আপনি ইনশাআল্লাহ। এখন সুবহানাল্লাহ বলার দলিল কোরআনে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজ করাবেন। আল্লাহ তাআলা জমিন থেকে আল্লাহর রাসূলকে আল্লাহর দিদার করাবেন, সাক্ষাৎ করাবেন। আল্লাহ সূরা বানি ইসরাঈলের 1 নম্বর আয়াতে তিনি কি বলেছেন? সুবহানাল্লাযী। কে বলছেন সুবহান? আল্লাহ বলেছেন। কারণ ঊর্ধ্বগমন একটা মানুষকে এই জমিন থেকে পৃথিবীর সব সময় ওয়াক্ত বন্ধ করে তার প্রিয় হাবিবকে আইনাল ইয়াকিন এবং ইলমুল ইয়াকিন, চোখের জ্ঞান এবং সমগ্র জ্ঞানকে তিনি বিস্তৃতি ঘটাবার জন্য জান্নাত, জাহান্নাম, আরাফ, তারপরে আপনার আরশ, কুরসি, তারপরে আপনার কালাম, তারপরে সিদরাতুল মুনতাহা, এই সবগুলো জিনিসকে দেখাবার জন্য যিনি বিনা অবৈজ্ঞানিক ব্যাখ্যায় বিজ্ঞানসম্মত একটি প্রক্রিয়ায় দুনিয়ার সবকিছু যিনি করে যে আল্লাহ তার রাসূলকে নিলেন, এটাকে সাধারণ ব্যাপার না আশ্চর্যকর ব্যাপার? আশ্চর্য। মাত্র 27 বছরের দুনিয়াবি 27 বছরের একটি মেরাজ সামান্য একটি সময় সংগঠিত করেছেন। আল্লাহ নিজেই কি ব্যবহার করেছেন? সুবহানাল্লাযী। তাহলে আশ্চর্যকর বিষয় শুনলে আপনি কি বলবেন? সুবহানাল্লাহ। আবার আপনি যখন আল্লাহর প্রশংসা শুনবেন আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। এর দলিল আছে কিনা? বুখারী হাদিস নাম্বার 27 আল্লাহ রাসূল বলেছেন আফদালুদ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুল দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন তোমরা যত জিকির করেছো আল্লাহর কাছে সবথেকে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যত দোয়া আল্লাহর কাছে করেছো সবথেকে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ দোয়া তাহলে কোনটা? বললে লাভ হবে না ক্ষতি হবে? আমার কোনো ব্যাখ্যা নাই। আল জামিউল আহকামিল কুরআন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আলহামদুলিল্লাহ এই শব্দটি লিখতে 8টা অক্ষরের প্রয়োজন পড়ে। যখনই আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি আলহামদুলিল্লাহ পাঠ করে 7টা জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। আর আল্লাহ 8টা জান্নাতের নিয়ামতের দরজা ওই বান্দার জন্য আল্লাহ খুলে দেন। শুধু তাই না, যখনই আপনি কোন মাহফিলে বসে আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহর হাবিব বুখারী মুসলিমে বলেছেন তামলাউল মিজান, এটা আপনার শূন্যদারি পাল্লাকে সওয়াব দ্বারা আমার আল্লাহ একেবারে তিনি পরিপূর্ণ করে দেন। তাহলে এই শব্দগুলো আসলে বলতে হবে কি? আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আরেকটা হলো প্রথম থেকে শেষ পর্যন্ত যতজন ব্যক্তি এখানে থাকবেন আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। কে কে শুনবেন হাত তুলে আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। জিহাদ নামান সবাই হাত তুলছেন না? জিহাদ নামান। তো এবার আপনারা বলেন প্রথম থেকে শেষ পর্যন্ত যে আপনারা হাত তুললেন আপনারা কি বুঝে তুলেছেন না না বুঝে তুলেছেন? আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের জিহ্বা হলো পেছনের দিকে আর ইমানদারের জিহ্বা হলো সামনের দিকে। মুনাফিক কথা বলার পর চিন্তা করে আর ইমানদার কথা বলার ওয়াদা করার আগে চিন্তা করে। তো আপনারা এখন যদি বিনা কারণে এখান থেকে বের হয়ে যান আপনারা কি বুঝে হাত তুলছেন তো নাকি?
আপনি যেভাবে হাত তুলুন না কেন, আপনার এই কর্মটা রেকর্ড করছেন কে? এই কথাটা আমার না। সূরা আল কাফ আয়াত নম্বর 18-তে আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান তার মুখ থেকে যেই শব্দ বের করে নিক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের ওই কথাটা সাথে সাথে তিনি রেকর্ড করে নেন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহর চমৎকার করে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ মুখের মধ্যে মোহর মারবেন। এবার হাতগুলা বলবে, আল্লাহ আমরা কোরআনের মাহফিলে তোমার সন্তুষ্টির জন্য দু হাত তুলেছিলাম, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো। আবার যে জমিনে আপনি কোরআনের মাহফিল শুনেছিলেন, এই জমিনও কিয়ামতের দিন কথা বলবে কার সাথে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। পড়ছেন না আপনারা? জমিন সেই দিন খুলে খুলে বলবে, আল্লাহ তোমার কিছু গোলাম, তোমার কিছু বান্দা, তোমার কিছু বান্দি কোরআনের মাহফিলে বসেছিল, আল্লাহ তুমি তোমার এই বান্দীদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তোমার এই বান্দীদেরকে মাফ করে দাও। তাহলে এতগুলো নিয়ামত থেকে বঞ্চিত হওয়া যাবে কিনা বলেন? তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কথাগুলো শুনবো, তাই না? তাহলে সকলে এবার শয়তানের কাছ থেকে কার কাছে পানা চাইবো? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ। যখন শয়তান তোমাকে আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, ঈমানের ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা, abduct, if any devil would have break it or abduct you or doubt the warning to Almighty Allah, তুমি শুধু আল্লাহর কাছে ইস্তেআনা চাইবে, আল্লাহর কাছে আশ্রয় চাইবে। কার কাছ থেকে বাঁচার জন্য? শয়তানের কাছ থেকে বাঁচার জন্য, আল্লাহর কাছ থেকে না। শয়তানের কাছ থেকে বাঁচার জন্য কার কাছে সাথে দেব? আল্লাহর কাছে। তাহলে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমি আপনাদের সামনে বেশি দূরের সূরা না, আমপারা, কোরআনের 30 পারার সর্বশেষ সূরাকে কি বলা হয়? আমপারা, মানে সর্বশেষ পারাকে কি বলা হয়? আমপারা। এটাকে মক্তবে পড়ে আমপারা, আমপারা নিয়েছে বাচ্চাটা, বলে না? তো এই আমপারা সূরার একটি সূরা হলো সূরা তাকাসুর। কি সূরা বলেছি? এই তাকাসুর সূরার একটি ফজিলত শুনবো কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাতের পরে এই সূরা তাকাসুরটা একবার পাঠ করবে, তার আমলনামায় 1000টি আয়াত পড়লে যে নেকি হতো, তার আমলনামায় ওই পরিমাণ নেকি আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ। তাফসিরে ইবনে কাসির ফাজাইলে কোরআন 28 নম্বর পৃষ্ঠার হাদিস। শুনছেন তো? জি। আয়াতে কি লেখা আছে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোন সেই প্রাচুর্য বুঝেন তো? ধন, মাল, সম্পত্তি তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা যখন কবরের দেশে পৌঁছে যাবে, তখন তোমরা সব কিছু তোমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে। আমার বিষয় দেওয়া হয়েছে কবরের সুয়াল এবং জবাব। কবরুন শব্দের অর্থ হলো, আপনারা কি জানেন কবর মানে কি? একজন লোক বলেন কবর মানে কি? একটা লোকও জানেন না। যেই ব্যক্তি জানে না কবর কাকে বলে, কবরে কি হবে, কবরে কোন খেলা হবে, কবর কাকে বলে, তাহলে এই ব্যক্তিরা আল্লাহর ভয় করবে কিভাবে বলেন? কবরুন শব্দের অর্থ হলো ঢাকনা। কি? কোন বস্তু দিয়ে কোন বস্তুকে চাপা দেওয়া হয়, ঢেকে ফেলা হয়, তাকে আরবিতে কি বলা হয়? কবর। কবর মানে কি? ঢাকা। কবর মানে কি? ঢাকনা। তো এই কবরকে বলা হয় বারজাখ, অর্থাৎ পর্দার জগৎ। কিসের জগৎ? পর্দার জগৎ। এখন এই কবর সংক্রান্ত কোরআনের আয়াত আছে 8 জায়গাতে। কয় জায়গাতে? ওয়াইদাল কুবুর বুসিরাত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সিংহায় ফুৎকার দেওয়ার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, ওয়া ইদাল কুবুর বু'থিরাত, তোমাদের প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ ফাটায় দেবেন। কি ফাটিয়ে দেবেন? কবর সমূহকে। আল্লাহর হাবিব বলেছেন, যখনই ইমানদার কিংবা কাফেরদের কবরগুলো ফেটে যাবে, বৃষ্টির পানিতে যেমনি ভাবে খুব দ্রুত শাক তৈরি হয়, ওয়া ইদান নুফুসু যুফিজাত, বেহওয়ার প্রাণগুলোকে একত্রিত করে 366টা হাড্ডির জোড়াকে একত্রিত করে মানুষকে আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে তিনি একত্রিত করবেন। ওয়া ইদান নুফুসু যুফিজাত, দেহ আর প্রাণগুলোকে একত্রিত করা হবে। যখন আপনি মরবেন, বৃষ্টির পানিতে দ্রুত যেমন শাক তৈরি হয়, আপনি এর থেকে তাড়াতাড়ি কি? এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর মানুষ তো মরে গেল, তার সবকিছু শেষ হয়ে গেল, হাড় হাড্ডিগুলো আবার কেমনে বাকি থাকে? আল্লাহর হাবিব সুনানু আবু দাউদের বর্ণনায় তিনি বলেছেন, 4071 নাম্বার হাদিস, মানুষের সবকিছু কবরের সাথে মিশে যায়, কিন্তু আযাবুদ্দান নামের একটি জায়গা আছে, যেটা সরিষা দানা পরিমাণ। এই জিনিসটা কবরের মধ্যে হাজার হাজার কোটি বছর পর্যন্ত জীবিত থাকে। যেমন একটা কুমড়োর বীচির থেকে লক্ষ লক্ষ কুমড়ো দানা তৈরি হয়। আপনার মেরুদণ্ডার নিচে আল্লাহ রাব্বুল আলামিন আযাবুদ্দান নামের একটা জিনিস রেখে দিয়েছেন। যখনই সিংহায় ফুৎকার লাগবে, এই কুমড়ো দানার মতন বীচি, আপনার সরিষা দানা পরিমাণ জিনিস লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত বেঁচে থাকে। এখান থেকে আমার আল্লাহ হাড় হাড্ডি গজায়া আবার কবর থেকে আপনাকে আমার আল্লাহ উঠায়া যাবেন। আপনি যখন সিংহায় ফুৎকার দেবে, আপনি বাঘের পেটে থাকেন, সমুদ্রের গহ্বরের মধ্যে থাকেন, কবরের অনেক নিচে থাকেন, কিংবা কোনো প্রাণী আপনাকে ভক্ষণ করে ফেলেছে, আপনাকে আবার কিয়ামতের দিন প্রত্যেকের যার যার জায়গা থেকে আমার আল্লাহ একত্রিত করে দেবেন, যেখানে থাকেন আপনি। কবর, মউত তার প্রথম দাম। ইয়াউমিল আখির, চুরি করা খারাপ কাজ, এটা সবাই জানে না? ডাকাতি করা খারাপ কাজ সবাই জানে না? সবার কিন্তু ইলম আছে, শুধু নাই ঈমান। শুধু নাই কি? বিশ্বাস নাই। মদের আয়াত যখন নাজিল হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মনে হলো মদিনার রাস্তাটা যেন একটা বৃষ্টিতে ভিজে, মদিনার রাস্তাগুলো যেন প্রচুর বৃষ্টি হলো। আসলে সেটা বৃষ্টি হয়নি, সাহাবারা আল্লাহর ভয়ে সে মদগুলো রাস্তার মধ্যে ঢেলে দিল। একই আয়াত আপনার সামনে পড়া হয়, কিন্তু আপনাদের ওই রকম ইমানের প্রতিক্রিয়া তৈরি হয় না, কারণ তারা বিশ্বাস করেছে আর আপনি বিশ্বাস করেন নাই। কবরের জিন্দেগির প্রথম, কবরকে বলা হয় ইমিগ্রেশন কাউন্টার। আপনারা যারা হজ করতে যান, পাসপোর্ট জমা দেন, ভিসা জমা দেন, আপনার আইডেন্টি জমা দেন, আপনার ইমিগ্রেশন কাউন্টার করা হয়। কবরের জিন্দেগির প্রথম ইমিগ্রেশন কাউন্টার হলো, প্রথম পরীক্ষা হলো আপনার মউত। মউতের সাথে কবরের সম্পর্ক আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু এবং মৃত্যুর পরে কবরের জবাব সম্পর্কে আমি আলোচনা করব। এবার বলেন তো দেখি, এই এলাকার আজকে একজন ব্যক্তি দেখান, যে ব্যক্তি আজকে সকাল থেকে এই পর্যন্ত 100 বার মৃত্যুর কথা স্মরণ করেছেন, এমন একজন ব্যক্তি আমাকে হাত তুলে দেখান। একজন ব্যক্তি দেখান, সকাল থেকে এই পর্যন্ত আজ অবধি 100 বার মৃত্যুর কথা স্মরণ করেছেন, একজন ব্যক্তি দেখান। আছে এখানে? এবার হাদিস বলবো, তারগীব ও তারহিব 1820 নম্বর হাদিস। ইমাম যাহাবি, ইমাম শওকানি, ইমাম আল্লামা মিসরি তার তাহজিবুল কামালে, নাসিরউদ্দিন আলবানী সিলসিলা সহিহা 844 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন, রাসূল বলেছেন। কে বলেছেন? وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আকসিরুদ যিকির হাযিমিল লাযযাতি
ইয়ানি আল মাউত। আকসিরুদ যিকির, আল্লাহর হাবিব বলেছেন তোমরা মৃত্যুর যিকির বেশি করে করে করো, কারণ মৃত্যু তোমাদের দুনিয়ার যত কিছু আছে সবকিছু থেকে একেবারে মুহূর্তের মধ্যে তোমাদের সমগ্র স্বাদ নষ্ট করে দেবে। তার নাম হলো মাউত। আকসিরুদ যিকির আদিমিল লাদ্দাতি ইয়ানি আল মাউত। তোমরা মৃত্যুর যিকির বেশি বেশি করে করো। কি করে করো? কিসের যিকির? কিসের যিকির? আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, ইখতিবু আলাল মিম্বারি, তিনি মিম্বারের উপর খুতবা দেন। বিশাল একটা কাফেলা দল এসেছে। আল্লাহর হাবিব, আমরা একদল নেতার অনুসরণ করি। আল্লাহর হাবিব বললেন বিইবাদাতিন ওয়াজতিহাদিন, তার ইবাদত তার ইজতিহাদের ব্যাপারে তোমার নবীকে বলো। আল্লাহর নবীর সাহাবারা বললেন তার ইবাদত এরকম। আল্লাহ রাসূল তার নেতা সম্পর্কে জিজ্ঞাসা করলেন কাইফা লিযিকরু সাহিবুকুম লিল মাউতা, তোমার নেতাকে মৃত্যুর কথা স্মরণ করে কিনা, কিংবা তোমার নেতার কাছে গেলে মৌতের কথা মনে পড়ে কিনা, কিংবা তোমার নেতার সান্নিধ্যে গেলে আল্লাহর মৃত্যুর কথা মনে পড়ে কিনা। এবার সাহাবীগণ বললেন কালুমা নাসমাউহু ইয়াযকুরুহু, আল্লাহর হাবিব আমরা তো আমার নেতাকে কখনো মৃত্যুর যিকির, মৃত্যুর স্মরণ বা মৃত্যু নিয়ে কোনো কিছু বলতে শুনি না। আল্লাহর হাবিব বলেছেন লাইসা সাহিবুকুম হুনাক, তোমার যেই নেতা মৃত্যুর কথা স্মরণ করে না, যেই নেতার মজলিসে বসলে, যেই নেতার আন্দোলন করলে, যেই নেতার বিপ্লব করলে মৃত্যুর কথা মনে পড়ে না, লাইসা সাহিবুকুম হুনাকা, ওই নেতা কোন নেতাই না, ওই নেতা হলো জাহান্নামের নেতা। আল্লাহর হাবিব বলেছেন লাইসা সাহিবুকুম হুনাকা, যেই লোকটা, যেই নেতা কিনা মৃত্যুর কথা স্মরণ না করে, তাহলে ওই দলে যদি তুমি থাকো, ওই নেতা হবে দুনিয়ার মধ্যে গোমরা, আর আল্লাহ পর্যন্ত তোমরা পৌঁছাতে পারবা না। তার মানে হলো আল্লাহর হাবিব বললেন বিইবাদাতিন ওয়াজতিহাদিন, তোমার নেতার ইবাদত সম্পর্কে, ইজতিহাদ সম্পর্কে বলো। আল্লাহ রাসূল বলেছেন লাইসা সাহিবুকুম হুনাক, যেই নেতা মৃত্যুর কথা মনে করে না, যেই নেতা মৃত্যুর বক্তব্য করে না, যেই নেতার পিছনে পিছনে ঘুরলে মৃত্যুর কথা মনে পড়ে না, এরকম নেতা হলো ভণ্ড নেতা, ছাতা পাতা, লতা পাতা, খেতা পাতা। এমন নেতার কোনো মূল্য আমার আল্লাহ এবং তার হাবিবের কাছে এক বিন্দু পরিমাণে নাই। এই কথা আমার না বলেছেন মুহাম্মদ। মুসলিম শরীফের উফাতুন নবী 2856 নম্বর হাদিস বলেছি। শারহে মুসলিম ইমাম মুহিউদ্দিন নববী 571 হিজরিতে এই হাদিসের ব্যাখ্যা করতে তিনি এটাই এসেছেন লাইসা সাহিবুকুম হুনাকা। এজন্য আপনারা যেই নেতাকে অনুসরণ করে চলবেন, কে কোন দল করেন এটা আমার জানা দরকার নেই, কে কোন দলের অনুসরণ করেন এটা আমার জানা দরকার নেই। আপনার নেতার কর্মসূচিতে যদি ইয়াউমিল আখির, মৃত্যুর পরবর্তী জীবনের কোনো কথা না থাকে, এমন নেতার অনুসরণ করলে নেতাও জাহান্নামী, নেতার সাথে সাথে নেতার 14 গোষ্ঠী যুক্ত জাহান্নামের মধ্যে ঢুকবে। ঠিক কিনা বলেছেন মুহাম্মদ? এখন আপনি কোন নেতাকে মানবেন? আমার একজন নেতা আছে, আমার নেতার নাম বলবো? আমার নেতারা মানবে না তো কেউ? তোমার নেতার কথা কোরআনে নাই, আমার নেতার কথা কোরআনে আছে। আমার নেতা কবরের বন্ধু, আমার নেতা হাসরের বন্ধু, আমার নেতা মাকামে মাহমুদার বন্ধু, আমার নেতা আরাফের বন্ধু। আর আমি এমন নেতার নাম নিব যেই নেতার নাম নিলে 10টা গুনাহ আমল নামা থেকে আমার আল্লাহ মাফ করে দেন। কুরআনুল কারীমে আল্লাহ সেই নেতার ফতোয়া দেন। সূরা বানী ইসরাইল 71 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা সেই নেতার নাম বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেকই তার ইমাম সহকারে ডাকা হবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন মুসলমানদের মধ্যে যেই লোকেরা নবীর সুন্নাত তথা হাদিসকে অনুসরণ করে চলবে তাদের কোনো ভয় নাই, তাদের নেতা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে এবার জোরে চিল্লায়া বলেন ডাইনে বাঁয়ে সামনে পেছনে
যত লোক আছেন চিৎকার করে বলেন, আমার আপনার নেতাকে, আমার আপনার নেতাকে। আর নেতার দরকার আছে? ক্লিয়ার কিনা? জি। এবার আমাদের দেশে অনেকগুলো কুফরি কথা বলে, যেমন কেউ অনেক দিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, সে বলে আল্লাহ আর কাউরে চোখে দেখে না, আল্লাহ তুমি আমার মরণ দাও, মরণ দাও, মরণ দাও। বলে কিনা? আর আল্লাহর হাবিব বলেছেন, সুনান তিরমিজির বর্ণনা, নাসাইর বর্ণনা, আবি হাতিমের বর্ণনা, আব্দুর রাজ্জাক সানআনী মুসান্নাফে আব্দুর রাজ্জাক 4 নাম্বার ভলিউমের 155 নাম্বার পৃষ্ঠার হাদিস নাম্বার হলো 25,020 নাম্বার। প্রায় 6টি কিতাবের দলিল আমি আপনার সামনে উপস্থিত করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন قال قال رسول الله। এই মাত্র আমি সেই নেতার পরিচয় দিয়েছি, কিন্তু আপনারা এমন বেয়াদবির পরিচয় দেন যেন আমি আপনার দুনিয়ার ঠুনকো নেতার নাম নিয়েছি। যখনই আমি আমার হাবিবের নাম নেব সাথে সাথে কি করবেন? আবু হুরায়রা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউত। তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। কিসের আকাঙ্ক্ষা? লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউত। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে, মৃত্যুর বাসনা না করে, মৃত্যুর কামনা না করে। কারণ ওয়া ইম্মা মুহসিনান ফালাআল্লাহু আইয়াজদাদা খায়রান। যদি তুমি হায়াত পাও তাহলে আরো বেশি বেশি কল্যাণমূলক কাজ করতে পারবে। হায়াত যত বেশি পাবে, নামাজের আমল তত বেশি পাবে। হায়াত যত বেশি পাবে, উমরা পালন করতে পারবে। হায়াত যত বেশি পাবে, তুমি তত বেশি কল্যাণমূলক কাজ করতে পারবে, কারণ তোমার হায়াতটা হবে বরকতময়। এই জন্য রাসূল বলেছেন, লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউতা ওয়া ইম্মা মুহসিনান ফালাআল্লাহু আইয়াজদাদা খায়রান। তোমরা যদি নেক হায়াত পাও তাহলে বেশি কল্যাণমূলক কাজ করার সুযোগ পাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব দ্বিতীয় বলেন, ওয়া ইম্মা মুসিআন ফালাআল্লাহু আইয়াস্তাতিবা। আর তুমি যদি বদকার হও, গুনাহগার হও, পাপী হও, জুলুমবাজ হও, সুদখোর হও, তুমি যদি আল্লাহর ইবাদতের সাথে বিরুদ্ধচারণকারী হও, তাহলে তুমি বেশি বেশি তওবা করার সুযোগ পাবে। তওবার মাধ্যমে তোমার গুনাহকে মাফ করার সুযোগ পাবে। বলেছেন মুহাম্মদ, তুমি যদি বেশি হায়াত পাও, আইয়াস্তাবা খায়রান, তুমি ভালো কাজ করার সুযোগ পাবে। ওয়া ইম্মা মুসিআন, আর মন্দ কাজ হলে আইয়াস্তাতিবা, তুমি তওবা করার সুযোগ পাবে। তাহলে হায়াত থাকলে লাভ না লস? কিন্তু হায়াত বৃদ্ধি করার জন্য যদি দোয়া করেন, আমাকে যদি বলেন হুজুর আমাকে আপনি লম্বা হায়াতের জন্য দোয়া করেন, আমি কিন্তু আপনার হায়াতের জন্য দোয়া করব না, আমি আপনার হিদায়াতের জন্য দোয়া করব। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ, রাসূলের স্ত্রী উম্মে হাবিবা নাম শুনেছেন? উম্মে হাবিবা কার মেয়ে? আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে হাবিবা। কি নাম বলেছি? উম্মে হাবিবা দোয়া করছে তাহাজ্জুদের নামাজে। আল্লাহ রাসূল কানটা উম্মে হাবিবার ঘরের দিকে দিয়ে রেখেছেন। উম্মে হাবিবা বলছেন, আল্লাহ আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে লম্বা হায়াত দান করো, তার মর্যাদা বৃদ্ধি করো। এরপরে তিনি দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা আমার পিতা আবু সুফিয়ানের লম্বা হায়াত দান করো, তার হায়াত বৃদ্ধি করো এবং তাকে মর্যাদা দান করো। এরপরে বলেছেন, আমার ভাই মুয়াবিয়ার লম্বা হায়াত দান করো, তার মর্যাদা বৃদ্ধি করো। এবার আল্লাহ রাসূল বলছেন, না উম্মে হাবিবা, তুমি দোয়া এইভাবে করো, হায় আল্লাহ তাআলা আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে হিদায়াত, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি আল্লাহ ঈমানের উপর অটল রাখো। আমার ভাই আবু সুফিয়ান, আমার পিতা আবু সুফিয়ান, আমার ভাই মুয়াবিয়াকে হিদায়াতের উপরে, ঈমানের উপর অটল রাখো। কারণ তোমার দোয়ার দ্বারা কারো হায়াত কমবেও না, কারো হায়াত একদিনও আল্লাহ কখনো বাড়াবেন না।
হায়াত কারো একদিন আগেও আসবে না। সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন মৃত্যু এমন একটা জিনিস, নির্ধারিত সময় চলে আসবে, কারো 1 মিনিট আগেও আসবে না, আর কারো 1 মিনিট পরেও আসবে না। আল্লাহ তাআলা বলেছেন মানুষ যেইখানে ইচ্ছা, যেই জায়গায় ইচ্ছা, যেইখানে ইচ্ছা তার ওইখানে আর দিন তামুজ। মানুষের সুনির্দিষ্ট একটা স্থানে আসা না পর্যন্ত তার মৃত্যু কিন্তু আসবে না। মৃত্যুর জন্য কি সুনির্দিষ্ট একটা স্থান হবে, যেখানে তার লেখা আছে মৃত্যু ওইখানে হবে। দলিল উদাহরণ দেওয়া যাক। মদিনাতে কিছু বছর পূর্বে একটা লোক 7 তলার উপর থেকে কংক্রিট লোহা ঢালাই দেওয়া একটা জায়গার উপর পড়েছে। পড়ার পরে সে উঠে শুধু পাটা ঝাড়া দিয়েছে, তার কিন্তু কিছুই হয়নি। সেই লোকটা বলল যে আমাকে মনে হয় আল্লাহ অনেক দীর্ঘ একটা সময় দিয়েছে। তিনি নতুন এই নবজীবন পাওয়ার কল্যাণে তিনি একটি পার্টির আয়োজন করলো, বোস পার্টি, ড্রিঙ্কস পার্টি। তিনি যখন পানি ও ড্রিঙ্কস, 7 আপ, কোকাকোলা, মদিনায় তো আর মদ পাওয়া যায় না, এই ড্রিঙ্কস আনার জন্য রাস্তার ওপারে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে এসে একটা বড় গাড়ি তাকে ধাক্কা দিয়ে তাকে ওখান থেকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তার মানে 7 তলার উপর থেকে পড়ার পরে ওইখানে তার মালাকুল মউত মৃত্যুটা লেখে নাই, কিন্তু ওইখানে তার মালাকুল মউত তার মৃত্যুটা কি কার্যকর করে দিয়েছে। আর দিন তামুত, এই জন্য আল্লাহ যেখানে যা যেইভাবে মৃত্যু লিখে রাখবেন ঠিক ওই মুহূর্তে ওইখানে তার মৃত্যু হবে, তাতে কোনো সন্দেহ নাই। আকীদা ক্লিয়ার? আপনি কখন মারা যাবেন এটা কি জানেন? এই জন্য মৃত্যুর প্রস্তুতি কিরকম হতে হবে? সাহাবী আব্দুল্লাহ ইবনু হাবিব, কি নাম বলেছি? আব্দুল্লাহ ইবনু হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি উল্লেখ করেছে তাসকিরাতুল হুফাজ, লিখেছেন ইমাম হাফিজ শামসুদ্দিন যাহাবী, 1 নম্বর খণ্ড 60 নম্বর পৃষ্ঠায়। ইমাম আহমেদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদ 1 নম্বর খণ্ড 80 নম্বর পৃষ্ঠায় হাদিসটি বিদ্যমান আছে। এই কথা বলা যাবে না, এই ছেলে চুপ করে বসো, কথা বলা যাবে না। বিরক্ত লাগতেছে? কষ্ট লাগতেছে? চিল্লায় মার্কেট পাওয়া যাবে? কোরআন হাদিস বলতে হবে, তাই না? আব্দুল্লাহ ইবনে হাবিব প্রচন্ড অসুস্থ, ঘরের মধ্যে ঠিক মতো দাঁড়াতে পারেন না। লাঠিতে ভর করে করে মসজিদের জামাতের জন্য মসজিদের দরজা দিয়ে তিনি হাজির হয়ে গেছেন। তার ছাত্ররা, সাহাবীদের ছাত্রদের কি বলা হয়? তাবেঈ কি বলা হয়? আর তাবেঈর ছাত্রদেরকে কি বলা হয়? তবে তাবাঈ। আব্দুল্লাহ ইবনে হাবিবের ছাত্ররা বলল, হে সাহাবা আব্দুল্লাহ, আপনি এত অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে থাকার কথা, আপনি মসজিদে আসলেন কেন? আব্দুল্লাহ ইবনে হাবিব বলেছেন, বিছানায় যদি আপনি অসুস্থ অবস্থায় মৃত্যুর প্রতীক্ষা গুনি আমার কোনো সওয়াব হবে না। আমার হাবিব আমাকে বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দামা মুসাল্লাহু ইয়ানতাদিরুস সালাতি, মা দামা মুসাল্লাহু ইয়ানতাদিরুস সালাতি, মা দামা মুসাল্লাহু ইয়ানতাদিরুস সালাতি। আমি আমার হাবিবকে বলতে শুনেছি, কোন মানুষ যদি মসজিদে ঢুকে যদি নামাজ না পড়তে পারে, নামাজের হালতে যদি ওই ব্যক্তি অপেক্ষা করে, তার ওই সময়টুকু আমার আল্লাহ নামাজরত অবস্থায় ফেরেশতারা তার আমল নামার ভিতরে নামাজের সওয়াব লিখে দেবেন। মা দামা মুসাল্লাহু ইয়ানতাদিরুস সালাত, আমি যদি অসুস্থ অবস্থায় ঘরে বসে থাকি নামাজের সওয়াব হবে না, কিন্তু মসজিদের ভিতর যদি আমি বসে থাকি তাহলে আমার নামাজ না পড়লেও নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ আমার আমল নামার ভিতরে লিখে দেবেন। তামান্না কি দেখছেন? তারপর তিনি বলেছেন, আমার রাসূল আমাকে বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। কোন কাজের উপরে? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে
তার ফয়সালা নির্ভর করবে কোন কাজের উপরে? আমি আবার বলছি বুঝবার জন্য, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। আব্দুল্লাহ ইবনে হাবিব ছাত্রদেরকে বললেন, যদি আমি রুকু অবস্থায় মারা যাই, সিজদা অবস্থায় মারা যাই, নামাজ অবস্থায় মারা যাই, হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে রুকু থেকে সিজদা থেকে আমাকে কিয়ামতের দিন উঠাবেন। আমি বলবো, আল্লাহ আমি তোমার নগণ্য একজন গোলাম বান্দা আব্দুল্লাহ, আমি তোমার জন্য রুকু অবস্থায় সিজদা অবস্থায় আমি আল্লাহর সাথে মিলিত হয়েছি। আসরের নামাজের সালাত শুরু হয়ে গেল। আসরের নামাজ সালাত শুরু হয়ে যাওয়ার পরে সেই মসজিদের ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই মুহাম্মদ ইবনে আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11 জন সন্তানের সবথেকে ছোট সন্তান ছিল মুহাম্মদ ইবনে আল হানাফিয়া। আল্লাহর হাবিব আলীকে ভবিষ্যৎবাণী করেছিলেন, আলী তোমার গর্ভে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যার নাম আমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারে হবে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আল হানাফিয়া, যিনি কারবালার ময়দানে হুসাইন হত্যার বদলা নিয়ে কারবালার সব খুনিদেরকে নিজের হাতে হত্যা করেছিলেন। বাড়িতে যে বোর কথা সুবহানাল্লাহ বলেন। তিনি নামাজের ইমামতি করালেন, সালাম ফিরিয়ে দেখলেন বিখ্যাত আনসার সাহাবী আব্দুল্লাহ ইবনে হাবিব রুকু অবস্থায় তিনি, সিজদা অবস্থায় তিনি মহান আল্লাহর কাছে মিলিত হন। সালাম ফিরিয়ে দেখলেন তিনি সিজদার মুসল্লার মধ্যে শুয়ে আছেন। সবাই কালেমার তালকিন দিয়ে আব্দুল্লাহ ইবনে হাবিবকে উঠিয়ে নিলেন। এই হাদিস থেকে শিখলাম কোন সেকেন্ডে আমার মৃত্যু হবে, কোন মিনিটে আমার মৃত্যু হবে আমার তা জানা নাই। তুমি দাড়ি কেটে মরেছো, তোমাকে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা এসে প্রশ্ন করবে, দাড়ি কাটলা কেন? টাকনুর নিচে কাপড় পরে মরেছো। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, টাকনুর নিচে কাপড় পরলা কেন? সুদের লেনদেন করে মরে গেছো। ফেরেশতা জিজ্ঞাসা করবে, সুদের লেনদেন করে মরলা কেন? আল্লাহ বিরোধী দল করেছো। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, আল্লাহ বিরোধী দলের সাথে সম্পর্ক রেখেছো কেন? ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছেন, হজ করতে গেলে হাজিরা সাদা ইহরামের কাপড় বাঁধি। যখন হাজী সাহেব হজ করতে মারা যাবেন কিয়ামতের দিন, হাজী সাদা কাপড় পরবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকুল মুলক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। শেখ হজের ময়দানে ইহরামের কাপড় বেঁধে উঠে যাবে, বলবে আল্লাহ আমি হজ করতে মারা গিয়েছি। আর যারা মুজাহিদ জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায় নিজের জীবনকে যেই ব্যক্তি বিলিয়ে দিয়েছে, হাসরের ময়দানে রক্তমাখা শরীর নিয়ে সে উঠবে আর বলবে ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা ফি দিলালি সুয়ুব। আমার হাবিব বলেছেন, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, মনে রেখো জান্নাত হলো তরবারির ছায়ার নিচে, জান্নাত হলো তরবারির ছায়ার নিচে, জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। বুইস্তু মা বাইনা ইয়াদাই সাআতি দিল্লি তাহদা রুমহি, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আমার রিজিককে বল্লমের নিচে রেখে দিয়েছেন। আল্লাহর হাবিব মসজিদের খুতবার মিম্বারে যখন দাঁড়াতেন, বল্লমের উপরে তরবারির উপরে ভর দিয়ে তিনি জুমার খুতবায় তিনি খুতবা রাখতেন, কারণ তরবারি হলো ইসলামের প্রতীক, বল্লম হলো ইসলামের শক্তির প্রতীক। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি মৃত্যুর দরকার? ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? আপনার সেই প্রস্তুতি কোথায়? আপনার অন্যের দিকে আঙ্গুল দেওয়ার দরকার নেই, আপনি নিজে নিজের দিকে আঙ্গুল দিয়ে দেখেন আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন মৃত্যুর। 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস কয় লক্ষ? ইমাম আহমেদ ইবনে হাম্বল, কি নাম বলেছি? ইমাম আহমেদ ইবনে হাম্বল যখন তার পুত্র আব্দুল্লাহর কোলে মাথা রেখে তিনি যখন মারা যাবেন, তিনি আঙ্গুল দিয়ে বারবার দেখাচ্ছিলেন, 3 বার বললেন লা বা'দা, লা বা'দা, লা বা'দা, এখনই নয়, এখনই নয়, এখনই নয়। তার পুত্র আব্দুল্লাহ বললেন, আপনি কাকে বললেন এখনই নয়, এখনই নয়? এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলে আব্দুল্লাহর উত্তরে ইমাম আহমেদ বললেন,
শয়তান আমাকে কানে কানে এসে ধোঁকা দিল, ও ইমাম আহমদ, তুমি তো আমার আঙ্গুল ফসকে বের হয়ে গেলে, আমি তো তোমাকে ধোঁকায় ফেলতে পারলাম না। ইমাম হাম্বল তখন তার ঈমান আবার ফিরে এসে বলল, ইমাম হাম্বল শয়তানকে উত্তর দিল, লা বা'দা লা বা'দা লা বা'দা, ও ইবলিস শয়তান, তোমার সাথে আমার যুদ্ধ শেষ হয়ে যায় নাই। যেই পর্যন্ত আমি ইমাম হাম্বলের রুহু কবজ না হবে, তুমি শয়তানের সাথে আমার যুদ্ধ চলবেই, হকের সাথে বাতিলের যুদ্ধ চলবেই। কারণ আমার আল্লাহ আমাকে কোরআনে বলেছেন, লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য ইমাম হাম্বল শয়তানকে বললেন, লা বা'দা লা বা'দা লা বা'দা, এখনই নয়, এখনই নয়, এখনই নয়। প্রত্যেকটা মানুষের মৌতের সময় তার ডান দিকে ফেরেশতা থাকবে, আর বাম দিকে থাকবে কারা? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষ মৃত্যুর সময় শয়তান আপনার ঈমান নষ্ট করার জন্য সর্বশেষ একটি ধোঁকা দেবে। দেখেন বিষয়টা কেমন মারাত্মক। আমাদের কোনো মৃত্যুর প্রস্তুতি নাই, আমরা ইবলিস শয়তানের কাজগুলো নিজেরা করেছি, আমরা নিজেরা ধোঁকায় পড়েছি। আপনি কিভাবে সে শয়তানের হাত থেকে বাঁচবেন? ইমাম হাম্বলের সিনায় 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস ছিলেন। ইমাম হাম্বলকে উলঙ্গ করে 270টা বেত্রাঘাত তার শরীরে মারা হয়েছিল। 40 বছর তিনি জেল খেটেছেন। রুকু সেজদায় গেলে তার কুস্ত থেকে রক্তের ফোয়ারা বের হতো। তিনি ওই অবস্থায় সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আর আপনি কোন ব্যক্তি? আপনার সেই ঈমানের প্রস্তুতি কই? আল আদাদু ফিল মাউত, মৌতের আদাত কোথায়, প্রস্তুতি কোথায়? আপনার তো কোনো প্রস্তুতি নেই। এবার আপনি বলুন, মৃত্যুর সময় আপনাকে যখন ধোঁকা দেবে, আপনি কি? মুমিনের সব থেকে বড় এই যে আত-তাউন ফি তামুস, এই যে মহামারী চলতেছে না, মহামারী না এরকম, এই মহামারীতে একজন সাহাবা মারা গিয়েছিলেন। বলতে পারেন কি? মুআজ ইবনে জাবাল। কি নাম বলেছে? এই হাদিস উল্লেখ রয়েছে। সর্বপ্রথম ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিনে উল্লেখ করেছেন। ইমাম যাহাবী ৫৪ নাম্বার পৃষ্ঠা, লেবাননের বৈরুতের চাপ, আরবি হাদিস নাম্বার ২৭,০৬১ নাম্বার। আমি 2টি কিতাবের হাওয়ালা দিলাম। আমি একটি কথা আপনাকে বলি, আমি কিন্তু লেখাপড়া করে গবেষণা করে এখানে আসা পর্যন্ত আমার ব্যাগে একটা মাজমুআয়ে ফতোয়া ছিল। আমি প্রত্যেকটা কথা দলিল সহকারে বলার চেষ্টা করি। কথা বুঝতে পারছেন কিনা? কোন সুরের বরত্ব, কোন বীরের বরত্ব, গলাবাজির বরত্ব আমার নাই। আমার কাছে একটা জিনিস আছে, আমার আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস অনুবাদ করে আমি বক্তব্য করি। এটা আমার বক্তব্যের স্বভাবজাত স্বভাব। কথা বুঝতে পেরেছেন কিনা? তো সেই সাহাবার নাম হলো, এই মহামারীকে বলা হয় তাউন ফি তামুস, ফিলিস্তিনের তাউন, ফিলিস্তিনের মহামারী। মুআজ ইবনে জাবাল প্লেগ রোগে আক্রান্ত, মহামারীতে আক্রান্ত। তখন মৃত্যুর একেবারে সন্নিকটে এসে পড়েছেন। তখন কিছু লোক তাকে কালেমা তালকিন দিচ্ছিলেন। কালেমা তালকিন বুঝেন তো? আমার দেশে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, মসজিদের হুজুর ডেকে এনে সূরা ইয়াসিন পড়ায় দেন। পড়ায় কি পড়ায় না? আল্লাহর রাসূল বলেছেন, অসুস্থ ব্যক্তির সামনে তুমি যদি কালেমার তালকিন দাও, এটা তার জন্য যথেষ্ট। তালকিন মানে সহজ কথা। তালকিন মানে কি? তালকিন মানে কি? আল্লাহর রাসূল যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় থাকবে তার মাথার কাছে যে বসবেন, আল্লাহর রাসূল বলেছেন, মান আদা মারিদান ফায়াকুল খায়রান ফায়ুখিদু রাহমাতিহি। কোন বান্দা যদি অসুস্থ ব্যক্তির বা মুমূর্ষ ব্যক্তির মাথার নিকটে বসে, মান আদা মারিদান ফায়াকুল খায়রান, ভালো কথা বলে, ফায়ুখিদু রাহমা, আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি একজন রোগীর মাথার সামনে বসে ভালো কথা বলে, কালেমার তালকিন দেয়, ওই ব্যক্তি আল্লাহর রহমতের মধ্যে ডুবে যায়। কার রহমতের মধ্যে ডুবে যায়? শুধু তাই না, আল্লাহর হাবিব বলেছেন, লাহু ৭০,০০০ ফেরেশতা ইউসাল্লুনা আলাইহি। ওই রোগী আর যে ব্যক্তি রোগীর সামনে বসে রোগীর খিদমত করছে, ৭০,০০০ ফেরেশতা
ওই ব্যক্তির জন্য আল্লাহর 70,000 ফেরেশতা আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই বান্দার গুনাহকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি এই দুই বান্দার উপরে তোমার রহমতের বাড়ি দ্বারা নাজিল করে দাও। মান আদা মারিদান ফালিয়াকুল খায়রান, কেউ যদি কোন অসুস্থ ব্যক্তির মাথার সামনে দাঁড়িয়ে ভালো কথা বলে, ইউসাল্লুনা আলাইহি লাহু 70,000, রাসূল বলেছেন 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি এই দুই ব্যক্তির গুনাহকে ক্ষমা করে দাও এবং রহমতের চাদর দিয়ে ঢেকে দাও। সহিহ ইবনে হিব্বান 1270 নম্বর হাদিস। এটি কোন কিতাবের হাদিস? সহিহ ইবনে হিব্বানের 1270 নম্বর হাদিস। এটি হাদিসের সনদ হাসান সূত্রে উত্তীর্ণ। তাহলে এত চমৎকার একটা নিয়ামত রেখে আমরা রোগী ব্যক্তির বাসায় যাই না, আমরা উল্টা কাম করি। কি কাম করি? উল্টা কাজ করি। আমরা যে তার মুখের সামনে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম পড়ি কিনা, তাহলে আপনি বলবেন তালকিন, সহজ কথা। মুমিনের সবথেকে সহজ কথা কোনটা? লা ইলাহা। রাসূল বলেছেন মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই কালমা পড়ে মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাতি, আমার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। এজন্য বারবার রোগীর সামনে যে কি বলা? লা ইলাহা ইল্লাল্লাহ বলা, লা ইলাহা। এই ধরনের কাজ থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমিন। মুআজ ইবনে জাবাল, ওই হাদিসের মধ্যে আসছি, আত-তাউন ফি তামুস সিয়ারু আলামিন নুবালার হাদিস। মুআজ ইবনে জাবাল কানের কাছে যে ফেরেশতারা লোকেরা কালেমা তালকিন দেয়, মুআজ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুআজ ইবনে জাবালের চেহারার মধ্যে কোন রকমের ভয়ের কোনো অস্তিত্ব নেই। মুআজ ইবনে জাবাল হাসছে। সাহাবীগণ বলেন, হে মুআজ তুমি হাসছো কেন? মুআজ ইবনে জাবাল বলে, আমাকে কালেমা তালকিন দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি আমার রাসূল থেকে বলতে শুনেছি, আল মাউতু তুহফাতুল মুমিনিন, মৃত্যু হলো ইমানদারের জন্য হাদিয়া স্বরূপ, মৃত্যু হলো ইমানদারের জন্য পুরস্কার। আল মাউতু তুহফাতুল মুমিনিন, আমি মুআজ ইবনে জাবাল যদি এখন মরে যাই, এই মৃত্যু আমার জন্য হাদিয়া। আমার হাবিব আমাকে বলেছেন, একটি গ্লাস থেকে, একটি জগ থেকে একটি গ্লাসের মধ্যে পানি ঢালতে যেমন মজার, যেমন আরামদায়ক, একজন মুমিনের মৃত্যুর রূহটা এর থেকে আরামের সাথে হরণ করা হবে। এই জন্য আমি চিন্তা করি না মুআজের কালেমার তালকিন দরকার নাই, কারণ আল্লাহর নবীর সাহাবা মুআজ কালেমার উপর প্রতিষ্ঠিত আছে। আমার হাবিব আমাকে বলেছে, আমি যদি মৃত্যুবরণ করে, ইন্নাল আবদা ইদা উদিআ ফি কবরিহি 70 দিরাআন কাল কামারি লাইলাতাল বদরি, মুমিনদের কবরকে আল্লাহ 70 গজ প্রশস্ত করে দেন, আর তার কবরটাকে পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল বানায়া দেন। কি বুঝলেন? আমি কারো মৃত্যুকে ভয় করি না, আমি মুআজ মৃত্যুকে ভয় করি না, কারণ রাসূল বলেছেন, আল মাউতু তুহফাতুল মুমিনিন, মৃত্যু হলো ইমানদারের জন্য হাদিয়া, উপঢৌকন। ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা 70 দিরাআন, ইমানদারকে যখন কবরে শোয়ায় রাখা হয় 70 গজ তার কবরটা প্রশস্ত হয়ে যায়। কাল কামারি লাইলাতাল বদরি, বদরের মতো, চন্দ্রের মতো উজ্জ্বল হয়ে যায় তার কবরটি। কোন মৃত্যু? ভালো মৃত্যু, ইমানদারের মৃত্যু। আর বেঈমানের মৃত্যু, এবার দুইটা বিষয় আছে। কয়টা বিষয়? এই যে কবর যে হলো, মানুষের কবরটা কোথায় আছে বলেন? আপনারা দেখেন কবরস্থান আছে কত? কোন জায়গায় কবরস্থান? এর পেছনে গুরুস্থান আছেন নাই? এই কবর সংক্রান্ত একটি আকীদা আপনার ক্লিয়ার করতে হবে। আসলে এই কবরের ভেতরে 70 হাত সাপও ঢোকে না, এই কবরের ভিতরে আপনার বিচ্ছুও প্রবেশ করে না, আর এই কবরের ভিতরে মুনকার নাকির যে বসে না। তাহলে কোন কবরে বসে?
প্রশ্ন করছেন কোনোদিন? জানতে ইচ্ছা করছেন? মানুষের রুহটা দুই জায়গায় যাবে। কয় জায়গায়? চার প্রকার ব্যক্তির রুহু। কয় প্রকার ব্যক্তি? এক নাম্বার নাবিয়্যিন, কি বলছি? সিদ্দিকিন, কি বলছি? শুহাদা, আর কি? সালেহিন। এই চার প্রকার ব্যক্তির রুহু। কয় প্রকার ব্যক্তির রুহু? নাবিয়্যিন বলা হয় সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালামকে। নবীদের সংখ্যা কত? 1,24,000। মতান্তরে কারো যদি বয়স, আমার যদি বয়স জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনার বয়স কত, আমি যদি বলি 34 কি 640 হবে? আমি যদি এখন বলি আমার বয়স 34 কি 640, এটাকে মানানসই? তাহলে 1 লক্ষ ব্যবধান হয় কি করে? 1 লক্ষ আর 2,24,000 ব্যবধান কয় লক্ষ? 34 কি 640 হবে? এটা 34 কি 35, এটা কি হয়? কিন্তু 1,24,000 মতান্তরে 2,24,000 মাঝখান নাই কয় লাখ? যদি এখন নবী 1,24,000 আছে, তাহলে আমি ভুয়া কিছু নবী বানাইছি, তাহলে কাদিয়ানির মুরিদ হয়ে গেলাম। আর যদি 2,24,000 মতান্তরে আসে, আমি যদি 1,24,000 কই, আমি কিছু নবীর উপর ইমানই আনলাম না, তাহলে আমি টাটকা আবু জাহেল বেঈমান হইলাম। তাহলে দুই সমস্যা আছে কিনা? নিরপেক্ষ কত কি? আল্লাহু আ'লাম, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। ওয়ালি কুল্লি কওমিন হাদ, এমন কোন গ্রাম নেই, এমন কোন পল্লী নেই, এমন কোন এলাকা নেই যেই এলাকায় আমি আল্লাহ খলা ফিহা নাযীর, তাদের কাছে সতর্ককারী না পাঠিয়েছি, বরং প্রত্যেকটা কওম বা জনপদে আল্লাহ অগণিত নবী আম্বিয়া আলাইহিস সালাম রাসূল প্রেরণ করেছেন। কথা মনে হয় বুঝেন নাই? ওঠা বসা নড়াচড়া করা খুবই আপত্তিকর ব্যাপার। যে উঠবে তাকে ধরে ফেলুন, তাকে বসিয়ে ফেলুন, কোনো ওঠার সুযোগ নাই। আমি গল্প বলছি, কেচ্ছা বলছি, শিক্ষণীয় কথা বলছি তো, কোরআন হাদিস থেকে বলছি তো, দালিলিক বলছি তো। তাহলে তুমি উঠো কোন ভাই বেটা? তুমি উঠো কিভাবে? সাহস হয় কি করে তোমার এখান থেকে লাফাবা? কোনো নড়াচড়া করা যাবে না। তাহলে কারণ বেয়াদবের মজলিসে ওয়াজ করা ঠিক না। বেয়াদবের মজলিসে কি করা ঠিক না? এখানে কোরআন হাদিস বলা হচ্ছে তুমি বুড়া আঙ্গুল থেকে বাড়িতে চলে যাবে, ল্যাপের নিচে ঢুকবে, এই তো সুযোগ নাই শরীয়তে। তাহলে তো মুনাফিক হয়ে গেলেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল, একজন ব্যক্তি উঠতে পারবে না, একজন ব্যক্তিও না। এবার কাফেরদের রুহু তো গেল, তাই না? তাহলে নবীদের রুহু, সিদ্দিকদের রুহু। সিদ্দিক কাকে বলে? সিদ্দিক পৃথিবীতে একজন ব্যক্তি। নবীদের কাতারের পরে আবু বকরের জন্য আল্লাহ আলাদা একটা কাতার তৈরি করে দিয়েছেন। এই কাতার ওমর বলছেন, মুসলিম মুসনাদ আহমদ মুসনাদে আবু বকরের মধ্যে হাদিসটি রয়েছে 856 নাম্বার হাদিস। বাংলা মুসনাদ আহমদ, বাংলা একাডেমি থেকে হাদিসটি, বাংলা নাম্বারটা আমার জানা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর জিজ্ঞাসা করছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরের চাইতে আমার মর্যাদা বা আমার চাইতে আবু বকরের মর্যাদা কেমন? আল্লাহর নবী বললেন, ওমর ফারুক পর্যন্ত কবিরা গুনাহ শিরক বেদাত মুক্ত থেকে যার জীবনটা আল্লাহ এবং তার নবীর তরিকার উপর যে ব্যক্তি চলে তাকে বলা হয় কি? সালেহিন। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর এরা কত সুন্দর বন্ধু, এরা কত চমৎকার বন্ধু। আপনি যদি ইমানদার হন, আপনি মৃত্যুবরণ করেই আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আপনার সাক্ষাৎ লাভের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। তাহলে ইমানদারদের রূহ যখন কবজ হয়, যখন ইমানদার মালাকুল মউতকে দেখে, একজন না, দুইজন না, 5000 ফেরেশতা আপনাকে গার্ড অফ অনার দেয়। কয় হাজার ফেরেশতা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু
ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যারা আল্লাহর উপরে ঈমান এনেছে সুম্মা ইসতাকামু ইস্তিকামাতের সাথে দৃঢ়তার সাথে আল্লাহর উপর ঈমান এনেছে তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা আল্লাহ তার জন্য 5000 ফেরেশতা নাজিল করে দেন ফেরেশতারা ওই মুর্দার ওই রূহ কবজকারী ব্যক্তির চার দিক থেকে ঘিরে ধরে বলে তোমার সাথে জান্নাতের যে ওয়াদা করা হয়েছিল নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওই ইমানদার জন্মের সময় আমরা তোমার বন্ধু ছিলাম আর এখন মৃত্যুর পথের অভিযাত্রী হয়েছো আমরা ফেরেশতারা তোমার বন্ধু হয়ে গেলাম نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفس প্রত্যেকটা ইমানদার নেকাত্তাকে জান্নাতের যে ওয়াদা করা হয়েছে তোমাকে তাই দেওয়া হবে কিসের সময় মুমিনদের মৃত্যুর সময় মানুষের এই দুই চোখের মধ্যে প্রায় 4.5 কোটি গ্যালারি আছে কয় হাজার কোটি গ্যালারি আধুনিক বিজ্ঞান বলেছেন মানুষের এই দুই চোখের মধ্যে 4.5 কোটি গ্যালারি আছে মানুষ মৌতের সময় প্রত্যেকটা গ্যালারি দেখতে পাবে আপনি ছোটকালে কি করেছেন শিশুকালে কি করেছেন বৃদ্ধকালে কি করেছেন আপনি যৌবনকালে কি করেছেন কোন মেয়েকে ধর্ষণ করেছেন কোন ফল আপনি খেয়েছেন প্রত্যেকটা হিস্টোরি আপনার চোখের সামনে ভাসবে মুহূর্তের মধ্যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ তারা বলতে থাকবে এইজন্য মৃত্যুকালের তওবা গ্রহণযোগ্য নয় কি কালের তওবা মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা দেখার পরে আপনি যে বলবেন আস্তাগফিরুল্লাহ আর আল্লাহ বিরোধী কাম করুন না আপনার তওবা কবুল হবে না যেমন ফেরাউন মৃত্যুকালে বলেছিল আমি তো ঈমান আনলাম আল্লাহ বলেন কাইফা কানা আকিবাতুল লিল মুকাদ্দিবিন এই মিথ্যুকের মুখের মধ্যে কাদা মার আর একে শুটকি দিয়ে রাখ কিয়ামত পর্যন্ত ফেরাউনের শুটকি আছে না নাই তাহলে মৃত্যুকালীন ঈমান কি হবে না মৃত্যুকালে কুফরি আফরমানি করে দেখে মৃত্যুকালীন ঈমান গ্রহণযোগ্য হবে না তাহলে এবার ঈমানদারদের রূহটা যাবে কোথায় কেউ কি বলতে পারেন ঈমানদারদের রূহ কোথায় যাবে আমার মুসল্লিরা অনেকে একটু বুঝেন ইল্লিন কোথায় আছে 7 আসমানের উপরে মাশাআল্লাহ আল্লাহ সূরা মুতাফফিফিনের মধ্যে বলেছেন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন তারা জিজ্ঞেস করে ইল্লিন কি কিতাবুম মাকতুব একটা বিশেষ জায়গা ইল্লিন হলো 7 আকাশের উপরে একটি বিশেষ জায়গা জান্নাত থেকে 500 বছরের দূরের একটি জায়গার নাম হলো ইল্লিন কোন জায়গা থেকে সুনানে নাসাইর বর্ণনায় আল্লাহর হাবিব বলেছেন 500 বছর দূর থেকে জান্নাতে তেমন কোনো নিয়ামত দেওয়া হবে না সামান্য একটু জান্নাতের হাওয়া ইল্লিনবাসীদেরকে দেওয়া হবে ইল্লিনবাসীরা চিৎকার করে বলবে আল্লাহ আমাদের আর জান্নাতে যাওয়ার দরকার নেই জান্নাতের হাওয়াটা শরীরে লাগবার সাথে সাথে মনে হলো আমরা দুনিয়ায় যা নিয়ামত ভোগ করেছি এই সামান্য জান্নাতের হাওয়ার কাছে ওই দুনিয়ার নিয়ামত কোনো কিছুই আমাদের কাছে মনে হয় না আমাদের জান্নাতে যাওয়ার কোনো দরকার নেই শুধু এই লো হাওয়া জান্নাতের এই সুন্দর হাওয়াটাই আমাদের জন্য যথেষ্ট কারণ এত নিয়ামত আমরা কোনোদিন ভোগ করি নাই কোথা থেকে ইল্লিন থেকে আল্লাহর হাবিব বলেছেন ইমানদার যখন মৃত্যুবরণ করে ইমানদার যে প্রশ্ন করে ফুলানা বিনতে ফুলানুন আইনা আবি আইনা জাদ্দু আইনা আম্মুন আইনা খালাতুহু আমার বাবা কোথায় আমার দাদা কোথায় আমার চাচা কোথায় তখন ফেরেশতারা দেখিয়ে দেয় ওই যে দেখো তোমার বাবা ইল্লিনে শুয়ে আছে ওই যে দেখো তোমার দাদা ইল্লিনে শুয়ে আছে আর যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ শহীদ হয় তখন তাকে সবুজ পাখির পালকের মধ্যে তাকে রেখে দেওয়া হয় সে জান্নাতের চারদিক থেকে ঘুরে বেড়ায় কোনো ফেরেশতা তাকে একবারের জন্য প্রশ্ন করে না আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবা বিয়ের প্রথম রাত্রে বাসর করতে পারেন নাই আল্লাহর রাসূল বলেছেন 5 জন ব্যক্তির চেহারা আমার মতন এর মধ্যে একজন হলো
আলীর বড় ভাই জাফর ইবনে আবি তালিব ইবনে তয়ার, জাফর ইবনে আবি তালিব তয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রথম রাতে স্ত্রীর সাথে আলিঙ্গন করতে পারে নাই। যুদ্ধের ময়দানে যে জাফর শহীদ হয়ে গেছে, আল্লাহর হাবিব একটা জায়গায় বসে অজর ধরে কাঁদতেছে। জিব্রাইল বললেন, ও আল্লাহর হাবিব আপনি কাঁদেন কেন? জাফরকে শহীদ করে দেওয়া হয়েছে। জাফরের একটা হাত কেটে ফেললে জাফর আর একটা হাত দিয়ে ইসলামের পতাকা তুলে ধরেছে। দুইটা হাত যখন কেটে ফেলেছে, জাফর তার মুখমণ্ডল দিয়ে ইসলামের পতাকা ধরে ফেলেছে। জিব্রাইল বললেন, হাবিব কান্না করবেন না, আমি এই মাত্র দেখেছি জাফরকে আমার আল্লাহ সবুজ পাখির পালকের ভিতরে জাফরের রুহটাকে আল্লাহ ভরে দিয়েছেন। আর জাফরকে ফেরেশতারা বলেছে, জাফর তুমি জান্নাতের 7 জায়গায় ঘুরে বেড়াবে, কোন ফেরেশতা তোমারে এক বিন্দু পরিমাণ প্রশ্ন করবে না। আল্লাহর হাবিব জাফরের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। কান্নাটা মুহূর্তের মধ্যে আনন্দে পরিণত হয়ে গেল। আল্লাহর হাবিব জাফরের জন্য দোয়া করলেন। এই জন্য প্রত্যেকটা শহীদদের মর্যাদা আল্লাহ তাআলা এত দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই জাফরের অনুসারী হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা শহীদ হবে তাদের স্থানটা ঠিক ইল্লিনের এমন একটা জায়গায় হবে, সবুজ পাখির পালকের ভেতরে। যখন একজন শহীদকে প্রশ্ন করা হবে যে মার রাব্বুক মা দীনুক মান আদার রাজুল, শহীদ কোন উত্তর দেবে না। শহীদের মাথার সামনে একটা তরবারি ঘুরতে থাকবে, এক ফেরেশতাদেরকে উত্তর দেওয়া হবে, এই ব্যক্তি আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে। এই ব্যক্তিকে প্রশ্ন করার কোনো প্রয়োজন আমি আল্লাহর কাছে নাই, কোনো প্রশ্ন প্রয়োজনই নেই। সে আল্লাহর রাস্তায় কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। এই জাফর ইবনে তয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর তয়ার যিনি রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই ছিলেন, তিনি কোথায় আছেন? ইল্লিনে। আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায়, 15-14 দিন ধরে অসুস্থ অবস্থায়, আখলাকুন নবী আদাবুল মুফরাদে হাদিস 2661 নাম্বার, মা আয়েশার কুলে তিনি মাথা রেখেছেন। কার কুলে? ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া তাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত লি আহাদিন আবাদান বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস মুসলিম শরীফের 4041 নাম্বার, উফাতুন নবী, আল্লাহর নবীর মৃত্যুর দৃশ্য। আম্মা জান আয়েশার হুজরায় আল্লাহ রাসূল, আম্মা জান আয়েশা বলেছেন আল্লাহর রাসূলের মাথা মুবারকটা আমি আয়েশার পায়ের উপর ছিল, উরুর উপরে ছিল। ইন্নাহু লাবাইনা আকিনাতি ওয়া যাকিনাতি, আল্লাহর রাসূল পূর্বদিন পর্যন্ত অত্যন্ত জ্বরে আক্রান্ত ছিল। আল্লাহর নবী আর কাউকে কাছে রাখলেন না, কারণ আপনার পরিবারের সবথেকে রক্তের সম্পর্ক লোকেরাই আপনার প্রিয় বন্ধু, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব আয়েশাকেও বললেন না, আল্লাহর হাবিব অন্য কোন সাহাবীকেও বললেন না। আল্লাহর হাবিব মাথা আয়েশার নিকটে দিয়ে তিনি ডেকে ডাক দিলেন তার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিয়রে ডেকে বললেন, ও আব্দুল্লাহ, আমার চাচার ছেলে ইবনে আব্বাস, দেখো তো আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরে একটা বর্ম আছে, ঋণের বর্ম আছে ইহুদির, ওইটা তুমি মদিনার বাজারে বিক্রি করে দাও। কেননা আমি আল্লাহর হাবিব, আল্লাহর কাছে সামান্য পরিমাণ কোনো স্বর্ণ অলংকার কোনো অর্থ নিয়া আমি আল্লাহর হাবিব আল্লাহর সাথে মিলিত হব না। আল্লাহর হাবিব অসুস্থ অবস্থায় উঠে পড়লেন। 2 সাহাবার কাঁধের উপর ভর করে মসজিদে গেলেন। আল্লাহর হাবিবের উপস্থিতি টের পেয়ে গেল। সাহাবারা কেউ নামাজের জন্য সাহস পায় না, আল্লাহর হাবিবও দিতে পারে না। জোর করে ধাক্কা দিয়ে আবু বকরকে সামনে দিলেন। আবু বকর যায় নামাজে দাঁড়ায়া চোখের পানি টপ টপ করে ফেলতেছে। আল্লাহর হাবিব আর দাঁড়াতে পারলেন না মসজিদে। আয়েশার হুজরায় যে দরজার মধ্যে দাঁড়ালেন, বললেন জানালার পর্দাটা খুলে দাও। আল্লাহর হাবিব দেখলেন মসজিদে নববীর প্রত্যেক সাহাবার চোখটা টলবল করে, চোখের পানিগুলো দাড়িগুলা বেয়ে বেয়ে টপ টপ করে পড়ছে। আল্লাহর হাবিবও কান্না করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবের শরীর মুবারক ধরে বলছেন, আল্লাহর হাবিব কাঁদেন কেন, কাঁদেন কেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, আমি আর বেশি দিন দুনিয়ায় বাঁচবো না, আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর লেটার দিয়ে দিয়েছেন। আমি আল্লাহর হাবিব মৃত্যুবরণ করার পরে আমার সাহাবারা এত সুন্দর করে মসজিদে নামাজ আদায় করবে, আমি আল্লাহর হাবিব এই দৃশ্য দেখে আনন্দের জন্য কেঁদে ফেলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন মা আয়েশার কোলে।
ইন্নাহু লাবাইনা আকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত লিআহাদিন আবাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব দুইটা হাত উপরের দিকে তুলে দিয়ে বললেন, আল্লাহুম্মা রাফিকুল আ'লা, যদি তোমার বন্ধুর কোনো ভুল থাকে, তোমার বন্ধুর গুনাহ ভুলকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ হাবিব দোয়া করছেন, ও আমার প্রিয় বন্ধু, তোমার বন্ধুর যদি কোনো ভুল থাকে বন্ধুকে ক্ষমা করে দিও। চোখের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো বেয়ে পড়ছে এবং মরুভূমির বালুগুলো ভিজে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলেছেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, হাবিব কেমন কষ্ট হয়? ইন্নাহু লাবাইনা আকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত লিআহাদিন। আল্লাহর হাবিব কেমন কষ্ট হয়? রাসূল বলেছেন, আয়েশারি উহুদ পাহাড়টা চাপায়া দিলে, উহুদ পাহাড়টা জীবিত মানুষের শরীরের উপর রাখলে যেই রকম কষ্ট হয়, তোমার নবীকে আমার আল্লাহ এর থেকে বেশি পরীক্ষা নিচ্ছেন। আম্মা জান আয়েশা বলেছেন, এরপরে আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কারো মৃত্যু দেখে এইরকম কষ্ট পাই না। আল্লাহর হাবিবের মৃত্যু কষ্টের জন্য এমনটা হয় নাই। আল্লাহর হাবিব খয়বারের যুদ্ধে এক ইহুদির মহিলার সামান্য গোশতের টুকরা খেয়েছিলেন, তাতে বিষ মাখানো ছিল। 70 জন সাহাবাও মারা গেছেন। মারা যাওয়ার পরে 4টা গোশতের টুকরা খাওয়ার পরে একটি গোশতের টুকরা, কয়েকটা গোশতের টুকরা বলল, আল্লাহর হাবিব আপনি আর গোশত খাবেন না, কারণ ওই ইহুদি মহিলা আপনাকে হত্যা করার জন্য এই গোশতের মধ্যে বিষ মিশিয়েছে। 4টা ছাগলের টুকরা একসাথে বলেছে, আল্লাহর হাবিব আমাদেরকে খাবার দরকার নেই, ওই ইহুদি মহিলা এগুলার মধ্যে বিষ মিশিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে জীবিত করেছে, আর আমি আল্লাহর হাবিবের সাথে ছাগলের ভাজা টুকরা সরাসরি কথা বলেছে আমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কি বুঝলেন? জাল হাদিস বলার দরকার আছে? সহিহ হাদিস যথেষ্ট না? জি, আল্লাহু আকবার। সহিহ হাদিস তো বলে শেষ করা যায়। তাহলে এবার বলেন, এই মৃত্যুর পরে সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি সাক্ষাৎ করবেন। রাসূল বলেছেন, ফাতেমা কেঁদো না, আমার 6 মাস মৌতের পরে সর্বপ্রথম তুমি আমার মেয়ে আমার সাথে সাক্ষাৎ করবে। সেটা কিভাবে করবে? আপনার কবরে। কোন জায়গার কবর? ইল্লিনের কবর। কিসের কবর? এবার আসেন, সিজ্জিন কাকে বলে? এই 7 জমিনের নিচে সূরা তলাক 65 নাম্বার সূরার 12 নাম্বার আয়াত আল্লাহ বলেছেন যে আল্লাহুল্লাযী সাবআ সামাওয়া মিনাল আরদি ওয়া মিসলাহুন, আমি আল্লাহ 7 আকাশ আর 7 জমিনের মতন ওরকম আকাশের মতো 7টা জমিনও বানিয়েছি। আর সেই 7 জমিনের নিচে একটি জায়গার নাম হলো সিজ্জিন। কি? এই সিজ্জিনে আবার 2 রকম জাহান্নামীরা থাকবে। কয় রকম জাহান্নামী? চিরস্থায়ী জাহান্নামী, অস্থায়ী জাহান্নামী। অর্থাৎ কেউ একেবারে টাটকা কাফের, যেমন ফেরাউন, নমরুদ, হামান আছে না? আবার কিছু থাকবে কারুন, আবার কিছু থাকবে অস্থায়ী। 5 প্রকার ব্যক্তি হলো চিরস্থায়ী জাহান্নামী। এখানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আপনার মৃত্যুর জান কবজ করার সাথে সাথেই ফয়সালা হয়ে যাচ্ছে আপনি জান্নাতি না। মৃত্যুর ফয়সালা হওয়ার সাথে সাথেই একটা জিনিস ভেবে নেবেন, আপনি যদি ইল্লিনে প্রবেশ করলেন আর কখনো সিজ্জিনে যাচ্ছেন না। এখন ইল্লিনে থেকে আপনি কয় নাম্বার জান্নাতের স্তরে যাবেন সেটা ফয়সালা হবে। আপনি কি সব থেকে বড় জান্নাতটা পাবেন না সব থেকে ছোট জান্নাতটা পাবেন? আপনি জাহান্নামে যাওয়ার আর কোনো কি নাই, ভয় নাই। আর আপনি সিজ্জিনে গেলে এবার আপনার অবস্থা হবে ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নার ওয়া ইয়াদখুলুল জান্নাতি। মুসলিম শরীফের 104 পৃষ্ঠার হাদিস, 808 থেকে 812 পর্যন্ত 4টা হাদিস রয়েছে যে মানুষ জাহান্নামের আযাব ভোগ করে আবার কোথায় যাবে। কিন্তু সেই ক্ষেত্রে হলো 5টি কাজ যদি আপনার আমল নামায় থাকে আপনি চিরজীবনের জন্য জাহান্নামী। কয়টি কাজ? 1, কেউ যদি আকীদাগত বড় শিরকে লিপ্ত থাকে, 36টি বড় শিরক রয়েছে। কয়টা বড় শিরক? এখানে কোনো হানাফি, মালিকি, শাফি, হাম্বলি নেই, কেননা আহলে হাদিস আর হানাফির দ্বন্দ্বগুলো হলো নামাজের মাসালায়, রোজার মাসালায়, উত্তম এবং অনুত্তমের বিষয়গুলো নিয়ে। ক্লিয়ার?
কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা সবাই এক হতে হবে। আকীদার ক্ষেত্রে আমাদের সকলকে কি এক হতে হবে, এতে কোনো সন্দেহ। আপনার হয়তো খফদা বিহা সাওতাহু, আপনি আসতে বলেছেন, এটাকে আপনি আসতে মনে করছেন উত্তম, আপনি আপনার দলিল দিবেন। আর আমি মাদ্দা বিহা সাওতাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আর আমি আমিন জুড়ে বলেছি, এটা দালিলিকভাবে আমরা একজন আরেকজনকে প্রমাণ করব। কিন্তু এই কথা কেউ বলে নাই যে জোরে আমিন বললে তোর নামাজ বাতিল হবে আর আস্তে আমিন বললে তোর নামাজ বাতিল হবে। বরং এই কথা বলেছি যে রাসূলুল্লাহর সুন্নাহর কাছাকাছি যেটা আমরা সেটা আমল করব, হাদিস যেটা সহিহ। কিন্তু বিষয়গুলো উত্তম আর অনুত্তমের বিষয়গুলো নিয়ে। কিন্তু আকীদার ক্ষেত্রে কোনো কি নাই, ছাড় নাই। কারণ আবু হানিফা, মালিক, শাফি, আহলে সুন্নাত ওয়াল জামাআহ সকল ইমামদের আকীদা একটাই। সকল ইমামদের আকীদা কি একটাই। আমার কথা কি বুঝতে পারছেন তো নাকি? জি। তো এখন যখন আপনি সিজ্জিনে গেলেন, বড় শিরিক করলেন, বড় বেদাত করলেন, বড় কুফরি করলেন, বড় মুনাফিকি করলেন, বড় আকীদাগত ইতিকাদি বিদাত করলেন এবং নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেন, এই 5 প্রকার ব্যক্তি হলো চিরজীবনের জন্য জাহান্নাম, কোনোদিন জান্নাতে যাবে না। কয় প্রকার ব্যক্তি? 5 প্রকার ব্যক্তি। এর মধ্যে এক হয়েছে কোনটা? বেনামাজি। কি? বেনামাজি। বেনামাজি সম্পর্কে আলোচনা করলে অনেক সময় লাগবে, আমার কাছে আলোচনা আছে, এগুলো নেবেন। বেনামাজির দাফন কেন হারাম দেওয়া, বেনামাজির মৃত্যুতে কেন ঈদ মুবারক বলবেন, এগুলো দলিল সহকারে আলোচনা আছে। আমি বেনামাজির মৃত্যুতে ঈদ মুবারক বলি এবং ফতোয়া দিয়ে ঈদ মুবারক বলবেন সকলে। কথা বুঝতে পারছেন কিনা? তো সেটা হলো আলাদা বিষয়, সেটা আমি পরে বলবো আরেকদিন ইনশাল্লাহ। অনেক লম্বা হাদিস। আর যদি আমি আবার চ্যালেঞ্জ করছি, এই বাংলাদেশে, আমি আবার বলছি, বাংলাদেশে যতবার চ্যালেঞ্জ দিয়েছে কোনো বেটা পারে নাই। বাংলাদেশে কোনো মায়ের বেটা যদি মায়ের 1 ফোঁটা দুধ পান করে থাকে, তার যদি কিতাবের বহর থাকে, ইলমের বহর থাকে, পারলে কিতাব দিয়ে প্রমাণ করুক যে বেনামাজি জান্নাতে যাবে, আমি বেনামাজি হব ইনশাল্লাহ। কোনো বেটা পারবে এটা দলিল দিতে? সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস করতে হবে। এবার আসেন সিজ্জিন। তাহলে কি হুজুর কবরের আযাব হয় না? রাসূল 3 বার বলেছেন। কে? নাম আযাব বিল কবরি হাক্কুন। আম্মা জান আয়েশা বলেছেন, রাসূল আমাকে বলেছেন, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল তারপর বলেছেন, আন্নাল বাহাইমা লা তাসমাউ আনতুম আসওয়াতাহুম। কবরে এমন আযাব দেওয়া হয়, একমাত্র মানুষ আর জিন ছাড়া দুনিয়ার সমগ্র জীবজন্তু সেই আযাবটাকে বুঝতে সক্ষম হয়। মানুষ আর জিন ছাড়া সবাই কবরের আযাব কি দেখতে পায়। এখন তাহলে কবরের আযাব তাহলে কোথায় হয়? সিজ্জিন, জাহান্নাম থেকে 500 বছর দূরের রাস্তা। হাফিজ সাহেব আছে এখানে কেউ? কোরআন হাফিজ আছে? ওমা আদরাকা মা সিজ্জিন আছে না নাই? কিতাবুম মারকুম আছে না নাই? তারা জিজ্ঞেস করে সিজ্জিন কি? এই সিজ্জিন হলো জাহান্নামীদের 500 বছর দূরত্বের একটি জায়গা। ওইখান থেকে একটা হাওয়া দেওয়া হবে। কি দেওয়া হবে? হাওয়া, লো হাওয়া, আগুনের হাওয়া। আল্লাহর হাবিব বলেছেন, জাহান্নামের আযাব থেকে যখন সামান্য একটু হাওয়া সিজ্জিনবাসীকে দেওয়া হবে, আল্লাহর হাবিব বলেছেন, এই হাওয়াটা যখন জাহান্নামীর শরীরে লাগবে, জাহান্নামীদের মগজগুলো ভাপের মারের মতন গলে গলে পড়তে শুরু করবে, নাভিটা জিহ্বা পর্যন্ত ঝুলে যাবে। এবার সিজ্জিনের বাসিন্দাগণ বলবে, জাহান্নামে যাওয়ার আর দরকার নেই, এই আযাবটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তুমি আমাদেরকে আর জাহান্নামের আযাব দিও না। কারণ জাহান্নামের সিজ্জিনের এত আযাব দুনিয়ার সব আযাবকে হার বানায়া ফেলেছে। আল্লাহর হাবিব বলেছেন, জাহান্নামীদের যখন ওই আযাব দেওয়া হবে, জাহান্নামীরা আফসোস করতে শুরু করবে যাতে জাহান্নামের মধ্যে না দেওয়া হয়। আফসোস করতে করতে চোখের পানি শেষ করে ফেলবে। চোখের পানিগুলো যখন শেষ হয়ে যাবে, তারপর তারা কান্না করতে শুরু করবে। এরপর চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করবে। রক্ত যখন বের হতে শুরু করবে, আফসোস করতে করতে আঙ্গুলগুলো কামড়াতে থাকবে। আঙ্গুল কামড়াতে কামড়াতে কুড়ি পর্যন্ত খেয়ে ফেলবে। আবার নতুন করে চামড়াগুলো গজাবে, তবু তাদের আফসোস শেষ হবে না। ওটা হলো সিজ্জিন। কোথায়? 7 জমিনের নিচে।
কোন জমিনের নিচে? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মালাকুল মউত আকাশ থেকে জমিন পর্যন্ত তার প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় ঝলসানো আগুন, সে এসে মৃত ব্যক্তির সামনে এসে দাঁড়ায় বলবে, কথা বুঝতে পারছেন কিনা? তখন মালাকুল মউত কে ডেকে রুহুটা, আপনারা কখনো মাছ দেখছেন? মাছ জাল নিক্ষেপ করলে কেমন করে? পালায়। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। ফেরেশতা মালাকুল মউতকে দেখে আপনার রুহুটা ভেতরে দৌড়াতে শুরু করবে, কখনো হাতে, কখনো পায়ে, কখনো কানে, কখনো ঠোঁটে, কখনো নাকে। রাসূল বলেছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর আলাদা আলাদা করে জান কবজ হবে। একটা মরা জীবন্ত শরীর থেকে চামড়া খসায় নিলে যেমন কষ্ট হয়, এর থেকে বেশি কষ্ট আপনার রুহুর মধ্যে চলে আসবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকাম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন। তোমরা কি লক্ষ্য করে দেখো না, যখন তোমার রুহুটা এই গলার মধ্যে চলে আসবে, আল্লাহ তাআলা বলেছেন যখন পায়ের সাথে পা মিলিয়ে যাবে, কিলা মান রাক, কিলা মান রাক। আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীম সূরা কালামের মধ্যে আলোচনা করেছেন, যখন মালাকুল মউতকে দেখবে তখন পায়ের সাথে পা মিলিয়ে দেবে, চোখগুলো সানাবারা হয়ে যাবে। এই জন্য দেখবেন মানুষ যখন মরে যায় তার চোখগুলো বড় হয়ে যায়। মানে কি? মানে হলো রুহুটা টান দিয়ে শরীর থেকে বের করা হয়। সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুবা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। যখন তার রুহুটা কবজ করা হয়, মালাকুল মউত আপনার পিঠের মধ্যে জোরে জোরে আঘাত করবে, পিঠের মধ্যে জোরে জোরে আঘাত করবে। আপনি চিৎকার করবেন, আমাকে আযাবটা কমিয়ে দাও, কিন্তু আপনার আযাব কমানো হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের আযাব এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, যদি কেউ মৃত্যু যন্ত্রণা দেখতো, যদি কেউ মালাকুল মউতের আযাব দেখতো, ইয়াদহাকু কলিলা, অল্প হাসতো, ইয়াবকা কাসীরা, বেশি পরিমাণে কাঁদতো। উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জামাতা ছিলেন, তিনি বিখ্যাত সাহাবী ছিলেন, খলিফা ছিলেন। কবর দেখলে তিনি কাঁদতেন। লোকেরা বলতো, ওসমান আপনি কাঁদেন কেন? ওসমান বলতো, কবরের জিন্দেগি যদি আমি মৌতের জিন্দেগি যদি অতিক্রম করি, কবরের জিন্দেগি যদি সহজ হয়ে যায়, আমার হাসর সহজ হয়ে যাবে, মিজান সহজ হয়ে যাবে, পুলসিরাত সহজ হয়ে যাবে। এই জন্য কবরের জন্য কাঁদি, আল্লাহ তুমি আমাকে কবরের ফিতনা থেকে বাঁচাও। সব নবীরা কবরকে ভয় করতেন। এই জন্য প্রত্যেক নবীদের তাশহাদুতে শেষ বৈঠকে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আযাবিল কবর, কবরের আযাব থেকে আমারে বাঁচাও। এই যে কথাগুলো বলছি প্রত্যেকটা কোরআনে সূরা নাজিয়াতের আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। আপনি কি মনে করেছেন আপনাকে এমনি ছেড়ে দেওয়া হবে? মৃত্যুর চাইতে বড় বক্তব্য, মৃত্যুর চাইতে বড় নসিহত, মৃত্যুর চাইতে বড় ওয়াজ পৃথিবীর কারো দরকার নাই। কোন নাস্তিক মৃত্যুকে ঠেকাতে পারে নাই। সব নবী পয়গম্বরদের মৃত্যু হয়েছে। মৃত্যু নাই কার? একমাত্র আল্লাহ। ফেরেশতাদের মৃত্যু নাই। আসতে বলেন সুবহানাল্লাহ। বেশিরভাগ সালাফদের মতে ফেরেশতাদেরও কি নাই? মৃত্যু নাই। মউত ইয়া মালাকুল মউত, তুই মরে যা, ডাইরেক্ট আল হাদিস। মৃত্যু বক্তব্য তৈরি করা। মালাকুল মউত যে মরে যাবে, আইনাল জাব্বার নাইলা মুতাকাব্বির, ঠিক আছে, তারপরে মউত ইয়া মালাকুল মউত, তুই মরে যা। যে বক্তা এসব অঙ্গভঙ্গি করে দেখিয়েছে, এই হাদিসের কোনো অস্তিত্ব নেই। কথা বুঝতে পারছেন কিনা? বেশিরভাগ সালাফদের মতে আল্লাহর লৌহুর কালামের যেমন মৃত্যু নেই, আল্লাহর আরশের যেমন মৃত্যু নেই, ফেরেশতাদের কি নেই? সুবহানাল্লাহ। আস্তে কোন আমাদের মৃত্যু আছে, আমাদের হিসাব আছে, আমাদের জান্নাতের নিয়ামত আছে, কিন্তু ফেরেশতাদের জান্নাতের সেই নিয়ামত নাই যেটা আমার আল্লাহ আমাদেরকে দেবেন। এই জন্য ফেরেশতাদের গুনাহ নাই, তওবাও নাই, জান্নাতের নিয়ামত নাই, বরং জান্নাতে তারা আল্লাহর হুকুমে মুমিনদের চাকর হবে। চাকর। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনু জারিয়া। কোরআনে পড়ছেন না আপনি? ফেরেশতারা সারি পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবে, ঠিক না? জি।
এজন্য আপনারা আকীদা বুঝবেন, মানহাজ বুঝবেন, তারপরে আপনারা কথাগুলো একজনের কাছ থেকে দলিল হিসেবে নেবেন। খালি শুনলেন, সুর দিয়ে যদি বড় বক্তা হওয়া যেত তাহলে মমতাজ বেগম সব থেকে বড় বক্তা। সুর দিয়ে যদি বড় বক্তা হওয়া যেত তাহলে ভারতের সোনু নিগম, শান, উদিত নারায়ণ সব থেকে বড় বক্তা, তাই না? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক এনায়েত করুন। সময় শেষ হয়ে গেছে, ওয়াজ তো শেষ হইল না। সময় তো অতিক্রম হচ্ছে না। আসলে ওয়াজ এই 1 ঘন্টা 1.5 ঘন্টা এই বিষয়ে ওয়াজ হয় না, কমসে কম 3 ঘন্টা সময় দরকার। গত শেষ যে মাহফিল করলাম, করতে 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 3 ঘন্টা হয়ে গেছে, শেষই হইল না। খুব খারাপ লাগতেছে আপনার? ওয়াজ করেন, আচ্ছা। তাহলে এবার ইল্লিনে আর সিজ্জিনে গেল, তাহলে আমাদের আকীদা কি? ইল্লিনের কবরে যেমন নিয়ামত দেওয়া হয়, সিজ্জিনের কবরে কি দেওয়া হয়? আযাব দেওয়া হয়। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন, কি নাম বলেছি? নাম শুনছেন তো? বুলুগুল মারাম যিনি লিখেছেন, বুখারী শরীফের সরা হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এমনকি শিয়ারা পর্যন্ত তার এই কিতাবের প্রশংসা করেছে। ফাতহুল বারি 20 খণ্ডে লিখেছেন তিনি, ইমাম ইবনে হাজার। আপনি মনে করিয়েন না ইমামে ইবনে হাজার আসকালানি কোনো ফকিন্নির পোলা ছিলেন। ইমামে ইবনে হাজার আসকালানি তৎকালীন সময়ে মিশরের সবথেকে বড় কোটিপতি ধনী ব্যবসায়ী ছিলেন। তার বাবা এবং তার চাচা, তিনি ছিলেন আসকালান এলাকার সবথেকে বড় বিচারপতি, জাস্টিস, বিচারপতি বুঝেন নাই? সবথেকে বড় প্রধান বিচারপতি কে ছিলেন? ইমামে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম লিখেছেন, ফাতহুল বারি লিখেছেন, তাবাকাতুল মুদাল্লিসিন লিখেছেন, তাকরিবুত তাহযিব লিখেছেন, তাহযিবুত তাহযিব লিখেছেন। অসংখ্য হাদিসের কিতাবের একজন বিখ্যাত মুহাদ্দিস, সনদ মতন সহকারে মহান আল্লাহ তাকে 7 লক্ষ হাদিস মুখস্থ করার তৌফিক দিয়েছেন। যখন ইমামে ইবনে হাজার মারা যান, আর তারা যখন গুরুস্থানে নেওয়ার আগে যখন দাফন করানো হবে, তখন তার জানাজার সময় আকাশ থেকে 1 পশলা বৃষ্টি এসে সকলের সামনে ইবনে হাজারের মুখের মধ্যে আল্লাহ নাজিল করেছিলেন। উপস্থিত আলেমগণ বলেছিলেন যে আকাশ থেকে আল্লাহর রহমতের ঝর্ণা দ্বারা ইবনে হাজারের মুখের মধ্যে আল্লাহ বর্ষণ করে দিয়েছেন। আর যখন ইবনে হাজারকে মানে আসকালানি গুরুস্থান দিতে যান বলা হয়, সবাই বলতেছিলেন রাইহাতুন তাইয়্যিব, রাইহাতুন তাইয়্যিব, রাইহাতুন তাইয়্যিব। ইবনে হাজার আসকালানির কবর এবং শরীর থেকে জান্নাতের মেশকে আম্বরের সুগন্ধ বের হয়ে গেছে। কে সেই ব্যক্তি? ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন জাহান্নামের আযাবের স্বরূপ হলো সিজ্জিনের কবরে সাপে সুবল মারে, দুনিয়ার কবরে তার প্রভাব পড়ে। সিজ্জিনের কবরে থেকে লোহার খুঁটো মারে, দুনিয়ার কবরে তার প্রভাব পড়ে। সিজ্জিনের কবরে থেকে সাপে পেঁচিয়ে ধরে, দুনিয়ার কবরে তার প্রভাব পড়ে। সিজ্জিনের কবরে থেকে এক পাশে হাত দিয়ে আরেক পাশে চাপিয়ে দেয়, দুনিয়ার কবরে তার প্রভাব পড়ে। এর মধ্যে নবীদের কবর, শহীদদের কবর পৌঁছবে না, কারণ এই মাটির জন্য আমার নবীর কবরে, আমার নবীদের কবরে লাগানো হারাম করে দেওয়া হয়েছে। এমনকি হুসাইন ইবনে আবি তালিব, তার কল্লাটা যখন কেটে আলাদা করে রাখা হয়, তার বহু বছর পরে খলিফা তার কল্লা উন্মোচন করেন, তার কল্লাটা আগের মতো অক্ষত ছিল। কি বুঝলেন? বাস্তবতা মিলছে তো? বেশি দিন আগের কথা না। সাহাবী আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ আজ থেকে কয়েক 20-40 বছর আগে ইরাকের কাছাকাছিতে তার কবরটা ভেঙে গেছিল। বলা হয়ে থেকেছে শরীরে পুরা দাফন, যেইভাবে দাফন করা হয়েছিল তার শরীরের একটু সামান্য অংশ হুবহু ওইরকমই ছিল। পুনরায় তাকে আবার দাফন করিয়ে দেওয়া হয়। তাহলে সাহাবীদের কবর, নবী আম্বিয়া আলাইহিস সালামের কবর, শহীদদের কবর এবং আল্লাহ যাকে চাইবেন, কাকে চাইবেন? অবশ্য এখন যেভাবে ফরমালিন বের হইছে, তার কবর কয়েকদিন পর হলে পচার কথা না। কারণ ফরমালিন খায়া আমাদের শরীর এরকম হয়ে গেছে। কারণ মালটা 3 মাস পরে আগের মতোই সুস্বাদু থাকে। এটা কেমনে থাকে? ফরমালিন দিয়েছে, এই জন্য থাকে। কথা মনে হয় বুঝেন নেই? জি। তাহলে ইল্লিন আর সিজ্জিন একটি বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাহলে মানুষ যে কবরের বাপের কাছে সাহায্য চায়, কবরে কি তার বাপ তাহলে আছে? খালি তার বাপের শরীরটা পড়ে আছে। তো
তাহলে তুমি চাও কই কি করে তোমার বাপ যেটা কবরেই নাই? দুনিয়ার মাঠের কবরে তো তোমার বাপ নেই, তুই বাপের কাছে সন্তান চাও কি করে? কারণ সে হয় ইল্লিনে আছে নয় কই। তাহলে দুনিয়ায় তো তার দেহ পড়ে আছে, তার তো দেবার কোনো ক্ষমতাই নেই। ইন্নাকা লা তুসমিউল মাউতা, নবী আপনি মৃতদের কোনো কথা শোনাতে পারবেন না, শুনতেও পারবেন না। আবার বলা হয়েছে খফকান ইয়ালিহিম ইদান সারাফু, মুর্দা কবরে রাখলে 40 কদম দূরে গেলে তার জুতার আওয়াজ শুনতে পায়। এটা এই জগতে না, এটা কোন জগতে? এর দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যে এক সাহাবীর জুতার আওয়াজ পেয়েছিলেন, তার নাম কি? বেলাল। হাদিস বুখারী মুসলিমে দ্রষ্টব্য, লম্বা রওয়ায়াত করে সময় লেগে যাবে। রাসূল বললেন, বেলাল তুমি কি আমল করো যে তুমি তোমার পায়ের শব্দ আল্লাহর আরশের কাছে যে পেয়েছি? বেলাল বলল, আল্লাহর হাবিব আমি বড় কোনো আমল করতে পারি না, আমি সব সময় মসজিদের দুখুলুল মসজিদের নামাজটা ঠিক মতো আদায় করি। যদি এখানকার আওয়াজ আরশে যেতে পারে, তাহলে সিজ্জিনের আযাবটা কেন কবরে পৌঁছতে পারে না? কথা বলেন না কেন? সবকিছু দলিল কোরআন হাদিস আছে না নাই? আছে। এখানে আমাদের মৌলবীর দলেরা, টিকটিকি মৌলবী, 10 গ্রাম সাইজের বাটখারা সাইজের মৌলবীরা, এই মৌলবীরা বুঝাইতে পারে না দেখেই সে নিজেই বুঝে না কবরের আযাবের স্বরূপ। আপনারাই বলেন, এইভাবে কবরের আযাব আপনারা বুঝাইছে কেউ এর আগে? তাহলে শুনে নেন এবং আমল করতে চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। জি, তো যা হোক, আমি কবর সংক্রান্ত এবার কিছু হিংস দিব, কিছু বিদাত আমাদের দেশে হয়, বলবো কিনা? রাগ করবেন? কবর দিলে সর্বপ্রথম একটা দোয়া পড়া হয়, কোনটা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ে কিনা? দলিল হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহর কন্যা, উসমান ইবনে আফফানের স্ত্রী, তাকে যখন দাফন করা হয়, আল্লাহর রাসূল তিনি কবরের মধ্যে মাটি দিয়ে তিনি এই দোয়া করেছেন, মিনহা খলাকনাকুম। এটা মূলত কুরআনের সূরা তহার 55 নম্বর আয়াতের ব্যাখ্যা। সর্বপ্রথম হলো এই হাদিসটি আমার মতে না, হানাফি মাযহাবের বিদ্বান মুল্লা আলী কারি আল হানাফি মেশকাতের সরা মিরকাতুল মাফাতিহের লেখক, তিনি বলেছেন যে লা আসলা লাহু ফিল হাদিস, এই হাদিসটির কোনো অস্তিত্ব নাই। কেননা এই হাদিসের একজন রাবী হলেন আব্বাদ ইবনে কাসির ইয়াহইয়া আস-সাকাফি। ইমাম বুখারী বলেন তিনি মাজহুল, ইমাম হাম্বল বলেন তিনি মুনকার, ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন বলেন তিনি মাতরুকুল হাদিস। এই কারণে তার হাদিস গ্রহণযোগ্য নয়। সুতরাং হুকুম মিন আহকাম, শরীয়তের কোন হুকুম পাইতে গেলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই হাদিসের দলিল দেওয়া যাবে না। এখন বলতে পারেন, হুজুর জয়ীফ হাদিস আমল করলে আমাদের কি হবে? আমাদের মতে জয়ীফ কোন হাদিস নয়। জয়ীফ কি নয়? হানাফি মাযহাবের মতে 6টি শর্ত যদি থাকে তাহলে জয়ীফ হাদিস মান্য করা যাবে। কয়টি শর্ত? কিন্তু আমাদের মতে জয়ীফ কোন কি না, জয়ীফ হাদিসকে দলিল গ্রহণ করা যাবে। যারা হানাফি ভাইরা আছেন একটু মনোযোগ সহকারে শুনেন। জয়ীফ যদি কোনো হাদিস হয় একটি দলিল দিব, রাগ করবেন না তো? আশ্চর্য হবেন না তো? আল্লাহর নবীর পালক পুত্রের নাম কি? যায়েদ ইবনে হারেসা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে শুআবুল ঈমান বাইহাকি 5ম খণ্ড 4094 নম্বর পৃষ্ঠায়। রাসূল একদিন তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ঘরে গেলেন। যায়েদ ইবনে হারেসার স্ত্রী রাসূলুল্লাহর সামনে আসলেন। তখন তার স্ত্রীর পা থেকে সামান্য একটু উপরে তোলা ছিল। রাসূলের নজর যায়েদ ইবনে হারেসার স্ত্রীর দিকে চলে গেল। রাসূল এসে বলে, যায়েদ তোমার স্ত্রীর দিকে আমার কুদৃষ্টি চলে গেছে, তুমি এই বউরে তালাক দাও, আমি তাকে বিয়ে করব। এই হাদিসের প্রত্যেকটা রাবী সহিহ, একজন ছাড়া। আহমাস তিনি হাদিসকে তাদলিস করতেন, এই জন্য তার কারণে হাদিসটা দঈফ।
এখন আপনাদেরকে বলি, জয়ীফ যদি হাদিস হয় তাহলে আল্লাহর রাসূল এখানে কি প্রমাণিত হয়? এই কথা কি মুখে আনা যাবে? জয়ীফ যদি হাদিস হয় আল্লাহর রাসূল এখানে কি প্রমাণিত হয়? চরিত্রহীন, ঠিক কিনা বলেন? এই জন্য ইমাম হাম্বল এই হাদিসকে ইমাম হিব্বান রাগ করে বলেছেন, লা ইউমালু বিহি মুতলাকান, দুর্বল হাদিস দিয়ে কোনো আমল করো না। ওয়া আন্নাল উজুদা কাদামি, দুর্বল হাদিসের অস্তিত্ব থাকা না থাকা সমান কথা। মান আমিলা খাবর বিদাইফ, যদি তোমার কাছে দুর্বল হাদিসের খবর পৌঁছে এখানে পরিত্যাগ করো। দয়ীফ হাদিস দিয়ে যদি কোন শরীয়ত দিতে যান তাহলে আপনাকে এই উত্তর দিয়ে যেতে হবে, আপনার হুজুরদেরকে এই উত্তর দিয়ে যেতে হবে, আপনার পীরকে এই উত্তর দিয়ে যেতে হবে, খানকা ব্যবসায়ীদের এই উত্তর দিয়ে যেতে হবে। তাহলে রাসূলুল্লাহর সম্মান কোথায় চলে যায় বলুন? দ্বিতীয় দলিল আর শুনবেন, সহিহ মুসলিম শরীফ কোন কিতাব? রাসূল বলেছেন আমার 12 জন সঙ্গী হলো মুনাফিক। আমার সাহাবীদের মধ্যে 12 জন সাহাবী কি মুনাফিক। কোন কিতাবের হাদিস? মুসলিম শরীফের হাদিস। কিন্তু ওখানে কোনো সাহাবীর নাম আসে নাই। কিন্তু আল মাআরিফাতু উলুমুল হাদিসের 288 নম্বর পৃষ্ঠায় 22,040 নম্বর হাদিস এসেছে যে সাহাবী মুনাফিক হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওই সাহাবী হলো মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসের সব রাবী শুদ্ধ, একজন ছাড়া, তার নাম কি? আব্দুর রহমান ইসাক আল কুফি। এই ব্যক্তি ছাড়া সবাই সহিহ। এখন বলেন, জয়ীফ হাদিস যদি আপনাদের দলিল হয়, আমলের জন্য যদি গ্রহণযোগ্য হয়, তাহলে সাহাবী আবি মুসা আশআরী কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। নাউযুবিল্লাহ। আপনারা জয়ীফ হাদিস মানবেন না? কেন মানবেন না? যে ভাইরা মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম এর জয়ীফ হাদিস দিয়ে আমল চালু করতে চান, তাহলে নবীকে দুশ্চরিত্র বলে আর সাহাবী আবি মুসা আশআরীকে মুনাফিক বলে আমল করবেন। আর যদি মনে করেন যে না আমরা জয়ীফ হাদিস মানবো না, কারণ আমার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সমগ্র ইমামের মাথার তাজ, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা ইমাম আবু হানিফা বলেছেন ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহিহ পাও আমার ছাত্ররা এটাই আমি আবু হানিফার মাযহাব। লা তাকলিদান ওয়ালা তুকাল্লিদান, খবরদার আমার অন্ধ অনুসরণ করো না, মদিনার ইমামের অন্ধ অনুসরণ করো না। যদি আমার কৌল, আমার কোন হাদিস যদি আল্লাহ রাসূলের সাথে খিলাফ পাও, দারুহু জিদারুন, দিয়ালের বাইরে তা নিক্ষেপ করে দাও। এটাই আমার আবু হানিফার মাযহাব। আমি তো আবু হানিফা, আপনি আবু হানিফার মাযহাব মানে আমি নাচতে বলেন, বুকে হাত না বাঁধেন, নাভির বরাবর হাত বাঁধেন, তার আমি 20 রাকাত পড়েন, আমি একটা কথা আপনাকে বলবো না। কিন্তু আকীদার ক্ষেত্রে, বিদআতের ক্ষেত্রে এক চুল পরিমাণ ছাড় কোনো বেটাকে বাংলাদেশে আমি দেব না, কারণ এগুলো আবু হানিফার আকীদা নয়। তাহলে কি বলবো? দোয়া করবো না? অনেক বড় দোয়া আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা লাশ রেখে 20 মিনিটের লম্বা দোয়া মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে। আমার দেশের মৌলবীরা দোয়াই জানে না, পড়বে কি? কথা বুঝতে পারছেন কিনা? এ না ইহাবি, এ না ওয়াহাবি, এ তো কুছ ভি নেই, সে তো কিছুই না। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আমিন। তো এখন এই আমলটি কি করব? আমরা কি করি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। এখন আপনি চিরজীবন গণতন্ত্রের সৈনিক রইলেন, কুত্তা মার্কায় সিল দিলেন, আর আপনি মরলেন। এখন আপনারা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বললে কি আপনার বলতে হবে বিসমিল্লাহি মিল্লাতি ওয়া আলা আব্রাহাম লিঙ্কন? চূড়ান্ত কথা। কি কথা? আর আপনি যদি মিল্লাতি ওয়া আলা রাসূলিল্লাহ হতে চান, রাসূলের অনুসরণ করতে হবে। খেলাফতে আলা মানহাজুন নবুওয়া, নবুয়তির পরিবর্তিতে যে খেলাফত ছিল সেটা অনুযায়ী কাজ করতে হবে, নচেত আপনি আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবেন। কথা মনে হয় বুঝেন নাই? জি। আরেকটি কবরের মধ্যে বিদআত আছে। কবরের লাশ কান্দে নিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলে কিনা? এটা তো বিদআত। কেন? আপনার দোয়া নাই, দোয়া না জানলে মুখস্থ করবেন। কথা বুঝতে পারছেন কিনা? এই ব্যক্তি কালেমার উপর মৃত্যুবরণ করেছে। এবার আরেকটা বিষয় চলে আসলো, কি? লাশ দাফন দেওয়ার পর 4 কোনায় 4টা কি গাছ জানি বুঝে? কি জানি বুঝে? বলে 1 কুল, 2 কুল, 3 কুল, 4 কুল। এটা যদি কোনো জাল হাদিসও থাকতো তাহলে আমি আমল করতাম। কি হাদিস?
কোন জাল হাদিসে যদি থাকতো আমি আমল করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে লাহায়াত কবর দিবে ওয়া গায়রে শাক, বাকিদেরকে সিন্দুক কবর দেবে। লাহাত কবর কি? লাহাত বলা হয় ওই কবরকে সামান্য একটু পাথর চাপা দেওয়া, কারণ আরবের মরুভূমিতে মাটি আছে আর আমাদের দেশে রাসূল বলে গেছেন যে তোমাদেরকে সন্দুক কবর দাও। কি কবর? একবার জিবরাইল আল্লাহ রাসূলকে উঁচা করে ধরলেন। কাকে? বলছে রাসূল আপনার দৃষ্টি আজকে যেখানে পৌঁছবে ঠিক ওইখানে ইসলাম যাবে। রাসূলের দৃষ্টি এই নরসিংদী এই এলাকায় পড়ছে, ইসলাম আসছে না। রাসূলের দৃষ্টি ওই কুফফারদের ওই দেশে পড়ে নাই, ইসলাম ওইখানে পৌঁছে নাই। সুনান ইবনে মাজাহ হাদিস। বাড়িতে বোর কাছে শীতের মধ্যে যায় বলে সুবহানাল্লাহ। কথা মনে হয় বুঝেন নাই। তাহলে এইবার চার কুল পরে এরকম যে এটা কি আপনারা করবেন? সরষার তেল না কি যেন দেয়ার হয়, কি জানি সরষা ছিটা রাখে, সরষা ভূত খেদান নাকি আপনি কবর সংরক্ষণ আপনার জন্য ওয়াজিব। কবর সংরক্ষণ করা কি? যাতে শিয়ালে না টানে, কবরটা ফেটে না যায়, চারদিক থেকে বাউন্ডারি করে। শরীয়তে এটা গুরুত্ব আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন মসজিদে আসলেন, সাহাবীদের জিজ্ঞাসা করলেন যে মহিলা মসজিদ ঝাড়ু দিত উনি কোথায়? রাসূল বলেছেন মাতা ফিল বাররিহি, উনি রাতেই মারা গেছেন। রাসূল বলেছেন আফালা আদানতুমুনি, আমার খবর দাও নাই কেন মহিলাটা মরছে? কবর কোথায়? ওই যে কবর। দুল্লুনি আলা কবরিহি, আমার কবরটা দেখা, ওরে কবরের সামনে রেখে আমি জানাজার নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। তবে এই আমলটা ওই মহিলার জন্য খাস করছেন, আম করেন নাই। কথা বুঝতে পারছেন কিনা? আর সব থেকে বড় জানাজার নামাজ। কি নামাজ? জানাজার নামাজের মধ্যে একটা নেয়ামত, সেখানেও সূরা ফাতিহা পড়ে না। আপনি যদি বলেন যে আমি হানাফি, তাহলে আমি হানাফি মাযহাবের কিতাবের ফতোয়া দিচ্ছি। আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শরহ উমদাতুল কারি শরহে সহিহুল বুখারী, বুখারী শরীফের শরহ ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি লিখেছেন সানা মানে কি? প্রশংসা। সানা মানে কি? এটার সুবহানাকা ওয়া জাআল্লাতানাকা ওয়া লা ইলাহা গায়রুক, এটার পরিবর্তে যদি আপনি প্রশংসা স্বরূপ করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা থেকে বড় সানা পৃথিবীতে কেউ হয়? আমার মনে চায় মাঝে মাঝে আমার উস্তাদ আল্লামা আজিজুল হক সাহেবের কবরের মাটিতে যে আমি চুম্বন করি, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। আজিজুল হক সাহেবের কাছে আমি বুখারী শরীফ পড়েছি, উনি ওনার বুখারীর দর্শে আমি 4 দিন বসেছি। আল্লামা আজিজুল হক সাহেব বুখারী শরীফের বাংলা অনুবাদ মামুনুল হক সাহেবের বাবা, যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করতে যেয়ে বলেন যে আমার কাছে সূরা ফাতিহায় সুবহানাকাল্লাহুম্মা ওয়া জাআল্লা সানাউকার পরিবর্তে পড়া উত্তম উত্তম উত্তম। আনোয়ার শেখ কাশ্মীরি ভারতবর্ষের বুখারী ফাইজুল বারীর ব্যাখ্যায় তিনি লিখেছেন, আমার কাছে বুখারী ব্যাখ্যাকার আনোয়ার শেখ কাশ্মীরি বলেছেন আমার কাছে সূরা ফাতিহা পড়া উত্তম। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথী মালাবুদ্দা মিনহু যে কিতাব পড়ে আপনারা আলেম হয়েছেন, কাফিয়া জামাতের পরে পড়ানো হয়, সেখানেও তিনি লিখেছেন সূরা ফাতিহা পড়াটা উত্তম। তাহলে তারা কেমন হানাফি, আপনি কেমন হানাফি, আমরা কেমন হানাফি? এই জন্য আমি সবসময় বলি আমি একজন হানাফি। শুধু হেদায়া কিতাব দিয়ে মোনাজাত উঠানো যাবে, শুধু হেদায়া কিতাব দিয়ে তাবিজ উঠানো যাবে, শুধু হেদায়া কিতাব দিয়ে সূরা ফাতিহা পড়া যাবে, শুধু হেদায়া কিতাব দিয়ে রফাইদান করা যাবে, শুধু হেদায়া কিতাব দিয়ে আমিন জুড়ে বলা যাবে। লেখা আছে হেদায়ের মধ্যে, এগুলো আছে। তো এই জন্য আমি বলি যে বাড়াবাড়ি করবেন না। প্রথম তাহলে আমরা কেন সূরা ফাতিহা পড়ি? দলিল ইবনে আব্বাসকে প্রশ্ন করেছে যে আপনি কি জানাজার নামাজের সূরা ফাতিহা মনে পড়তে উত্তম মনে করেন? তিনি বলছেন ওয়া আন্নাহা সুন্নতি, আমার কাছে এটা পড়া সুন্নতের অন্তর্ভুক্ত। কেন? কাকে দেখছেন? মুয়াবিয়াকে দেখেছি তিনি জানাজায় সূরা ফাতিহা পড়েছেন। আর মুয়াবিয়াকে জিজ্ঞাসা করো মুলাযিমান লিসুন্নতি মুতাহাররিয়ান লিল খায়রি ইয়াসআলুনা আনিল ফিকহি, আর আমি মুয়াবিয়াকে দেখেছি ফিকার ব্যাপারে কোনো উত্তর দিলে মুফতির মতো উত্তর দিয়ে দিয়েছেন। মুলাযিমান লিসুন্নতি, নবীদের সুন্নাত তিনি পাবন্দী ছিলেন। মুতাহাররিয়ান লিল খায়রি, কল্যাণমূলক কাজ করেছেন এবং আল্লাহর রাসূলের জীবদ্দশা তিনি ভালোভাবে আয়ত্ত করেছেন। আমি আমিরে মুয়াবিয়াকে দেখেছি জানাজায় সূরা ফাতিহা পড়তে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক
যে কিতাব দিয়ে আপনারা দলিল দেন মুসান্নাফে আবি সাহেবা, যে কিতাব দিয়ে দলিল দেন দারাকুতনি, যে কিতাব দিয়ে দলিল দেন জামিউল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন, এমনকি বড় পীর আব্দুল কাদের জিলানী তার গুনিয়াত তালেবিনেও লিখেছেন জানাজায় সূরা ফাতিহা পড়া উত্তম। কিন্তু কেউ যদি না পড়ে তার সালাত বাতিল হবে, এই ফতোয়া দেওয়াটা বাড়াবাড়ি। আমরা সুন্নাত বলছি, কি বলছি? এবং আমরা উত্তম দেখাইছি। সুতরাং সুবহানাকাল্লাহুম্মা ওয়া জাআলনা সানাউকা, এইটুক সানা পড়া লাভ কি মিয়া? সানা যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, পুরোটা পড়েন, লস হবে? হানাফি বাতিল হবে? তাহলে বাড়াবাড়ি কেন করেন? সূরা ফাতিহা বলে আল্লামা সদর সাহেব হুজুর ভাইদের কাছাকাছি থাকেন, ভাই তো সাতক্ষীরার না, ওই এলাকার বড় আলেম ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি। তিনি তার ওসিয়তনামার 7 পৃষ্ঠায় লিখে গেছেন, কেউ যদি কোরআন হাদিস মেনে আমিন জুরে বলে রফাইদানি করে জানাজায় সূরা ফাতিহা পড়ে, এতে তার হানাফিয়াত বাতিল হবে না, হানাফিয়াত আরো মজবুতুর সাথে আদায় হবে। কোন হানাফি ভাই গুমরাহি না করে আল্লামা শামসুল হক ফরিদপুরির ওসিয়তনামাটা জোগাড় করেন, না পাইলে তার ছেলে বাচ্চা আছে মুফতি রুহুল আমিন। আমি কিছুদিন আগে, আমি 1 বছর আগে মাহফিল করতে যে আমি তার কবরটা জিয়ারত করে তার জন্য দোয়া করে এসেছি। তারা কত উত্তম ব্যক্তি ছিলেন, তারা কত উদারপন্থী ছিলেন। আর বর্তমানে কতগুলো এসছেন না জানে কিতাব, না জানে পড়া। এরা হানাফিও না, এরা মাতুরিদিও না, এরা আশারিও না, এরা শিয়াও না, এরা বাহায়ও না, এরা যে কি এরা নিজেরাই জানে না। কাহিস মালুম কি মালুম সুদ। আপনি হয়তো একটা মানবেন, তো উত্তমটা মানার চেষ্টা করেন, কোনো সমস্যা নেই। শরিয়া আপনাকে নিষেধ করেনি, হানাফি মাযহাবকে নিষেধ করেনি, পূর্বসূরি আকাবির দেওবন্দরা এটা নিষেধ করেনি আপনাদেরকে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। যত সময় দেওয়া হয়েছিল 12টা পর্যন্ত, তাই জানাজার বেশ কিছু জিনিস বলে ফেললাম। কবর এবং কবরের পরে আরেকটা শেষ কথা, যেহেতু আলোচনা বিষয়বস্তু ছিল কবরের 3টি প্রশ্ন। কয়টি প্রশ্ন? বেশিরভাগ ওলামা একরাম ব্যাখ্যা করেছেন রুহুটা আকাশের উপর যাওয়ার আগেই মুনকার নাকিরের সওয়াল জবাব শেষ হয়ে যায়। রুহুটা প্রথম আকাশে ঢোকার আগেই মুনকার নাকিরের সওয়াল জবাব কি? কারণ সওয়াল জবাব শেষ হওয়ার পরই মালাকুল মউত উপরের দিকে নিয়ে যায় আবার রুহুটাকে। সুহকান প্রথম আকাশে ধরে, 7 আকাশ সুহকান দূর হ 7 আকাশে না থাকলে তার রুহুটা জুড়ে নিক্ষেপ করা হয়। ওইখান থেকে পরে কাফের বেঈমান রুহটা 7 জমিনের নিচে কোথায় যায়? সিজ্জিনে পড়ে যায়। হাদিস স্পষ্ট, বুঝ স্পষ্ট। মুনকার নাকিরের প্রথম প্রশ্ন কি? তোমার রব কে? তো সবাই বলেন রব্বি কে? এখন যেমন মুখস্থ করছেন এটা কিন্তু তখন পারবেন না। কেন পারবেন না? যার জীবন পদ্ধতি, যার সমাজ ব্যবস্থা রব্বুল আলামিনের আইন কানুন বিধি বিধান নিয়ম কানুনে হয়নি, সেই ব্যক্তি রব্বি আল্লাহ বলতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন কি? মা দীনুক, তোমার দিন কি? দিন মানে কি? ইকামতে দিন ওয়া দীনুল্লাযী জাআত বিহি ওয়া তাহলিল হালালি ওয়া তাহরিমিল হারাম। ইবনে আব্বাস বলেছেন ইকামতে দিন হলো দিন অনুযায়ী, শরীয়ত অনুযায়ী হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে, মানে উত্তমকে উত্তম জেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতিতে জীবন পরিচালনা করা হলো ইকামতে দিন। কি দিন? এখন মাদিনুক, আপনার দিন তো পরিচালনা করেছেন গণতন্ত্রের আদলে, আপনার দিন তো পরিচালনা করেছেন পিততন্ত্রের আদলে, আপনার দিন তো পরিচালনা করেছেন অমুক নেতার আদলে। তাহলে আপনি কিভাবে সঠিক দিন নিয়ে গেলেন? আর যারা প্রত্যেকটা কাজ ইসলামের উপর ছিল, তাদের আইন, তাদের কানুন, তাদের শিক্ষা, তাদের সাহিত্য, তাদের সবকিছু যখন ইসলাম অনুযায়ী ছিল, সে বলবো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার দিন কি? সর্বশেষ কি প্রশ্ন? মান নবিয়ুকা, তোমার অন্য মনে মানহাদার রাজুল, মুহাম্মদের নাম শুনেছো কিনা? এখন আপনি নিজেই বলেন, আপনি দাড়ি নাই মুখের মধ্যে, আপনার চেহারা গোয়ারা গোবিন্দের মতো, আপনি বলবেন যে আমার নবী তো মুহাম্মদ রাসূলুল্লাহ। ফেরেশতা তোর চেহারা তো গোয়ারা গোবিন্দের মতো, তোর মুখে তো দাড়ি নেই, তুই আবার নবীর উম্মত দেবি কেমনে? তার পিটানি লাঠি আছে না নাই? তো রাসূলকে চিনা মানে হলো মা আতাকুমুর রাসূলু
ফাখুদুহু, রাসূল তোমাদের যা দিয়েছেন তা ধারণ করো, যা নিষেধ করেছেন তা কি বর্জন করো। খাবারের সুন্নত ঠিক নাই, পাঞ্জাবির সুন্নত ঠিক নাই, মসজিদের সুন্নত ঠিক নাই, টয়লেটের সুন্নত ঠিক নাই, পানি পান করার সুন্নত ঠিক নাই, স্ত্রী ব্যবহারের সুন্নত ঠিক নাই, তরবারির সুন্নত ঠিক নাই, জুতার সুন্নত ঠিক নাই, তালাকের সুন্নত ঠিক নাই, জীবদ্দশার সুন্নত ঠিক নাই। সব জায়গায় শয়তান অনুসরণ করে মরার পরে আল্লাহর নবীর উম্মত হিসেবে পরিচয় দেওয়া যাবে না। আমার আল্লাহ আপনাকে উম্মত হিসেবে গ্রহণ করবে না, ঠিক কিনা বলেন? এত সোজা নয়, হিসাবটা এত সোজা নয়। তাহলে এই আলোচনা থেকে বুঝে গেলাম যে পুরা জীবনটাই ইসলাম অনুযায়ী চালচলন করতে হবে, তাই না? তাহলে এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। যাই হোক, আর কথা লম্বা করবো না। আমার লেখা একটি বই আছে, ইমাম মাহদীর আগমন ও কিয়ামতের আলামত। চেষ্টা করেছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাদিস কুরআন দিয়ে লেখার জন্য। বইটির মূল্য 100 টাকা, যারা পারেন সংগ্রহ করে নিয়ে যাবেন। এই বইটি শেষ হলে ইনশাল্লাহ আরেকটি বই আমার বাজারে আসছে। বইটি হলো শিরকের অভয়ারণ্যে পাক ভারত উপমহাদেশ। প্রায় 700 পৃষ্ঠাব্যাপী বইটা লিখেছি। দোয়া করবেন যেন এই বইটার মতো হয়। আজ আর কথা বলবো না। গোবর দিয়ে রান্না করা